ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। আজকে আমাদের যে আলোচনা সেটা হলো, আমরা আজকে প্রথম পত্রের লেকচার 2 আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই লেকচার 2 আমাদের কিতাবুল হাজ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা কিতাবুল হাজ সেটা আমরা সামারাইজ করেছিলাম, যে পুরো কিতাবুল হাজে কি কি আলোচনা আছে, সেই আলোচনাগুলো আমরা এখানে করেছিলাম। কি কি মাসালা আছে এবং কি কি প্রশ্ন আছে, সবগুলো প্রশ্ন আমরা বিশদভাবে এখানে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের যে ক্লাস, এই ক্লাসে তোমাদেরকে আমরা দেখাবো কিভাবে তোমরা পরীক্ষায় সেই আলোচনা, যেগুলো গত ক্লাসে তোমরা শুনেছো, সেই আলোচনাগুলো তোমরা কিভাবে পরীক্ষার খাতায় সুন্দরভাবে কিভাবে তোমরা সাজিয়ে লিখবা, এই জিনিসটাই আজকে আমরা দেখব। তাহলে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল হাজ থেকে আমাদের এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। এখানে আমরা মোট 6টা প্রশ্ন রেখেছি। 2 3 4 5 6। এখন তোমরা বলতে পারো 6টা প্রশ্ন পড়তে হবে, এতগুলো প্রশ্ন কিভাবে সম্ভব পড়া? তোমরা যদি ভালো করে দেখো, আসলে এখানে কিন্তু প্রশ্ন 6টা না, এখানে প্রশ্ন আছে 3টা। কেন জানো? কারণ দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আরিফিল হাজ লুগাতান ওয়া শারআন, হজের পরিচয়। এরপরে হচ্ছে অমাল মুরাদ বিল হাজ্জিল আকবর, হজ্জে আকবর দ্বারা উদ্দেশ্য কি। এরপরে হচ্ছে ওয়া আলা মান ইয়াজিবুল হজ ওয়া আলা মান লা, কাদের উপর হজ ফরজ, কাদের উপর ফরজ না। এরপর হচ্ছে হাল হাল হাজ ওয়াজিব আল ফর আমানত তারাফি, হজ কি তাৎক্ষণিকভাবে ফরজ নাকি বিলম্বের সাথে ফরজ। আর এই বিষয়ে ইমামদের ইখতিলাফটা জানতে চাওয়া হয়েছে। এই তো। আর এরপরে প্রশ্ন যদি দেখি, এখানে দেখো হজের পরিচয় জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন আর এই প্রশ্ন মোটামুটি সেম। এখানে অতিরিক্ত কি আসলো হচ্ছে হজের ফরজসমূহ, ওয়াজিবসমূহ এবং নিষিদ্ধ কাজসমূহ, এই 3টা জিনিস নতুন আসছে। পরের প্রশ্ন কি দেখো, হজের পরিচয় দুইটাই সেম। এরপরে ফারাইদুল হাজ ওয়াজিবাতুহু, এই দুইটাও সেম। আগেরটাতে ছিল মামনুআত আর পরেরটাতে আসছে আশহুর। তাহলে এই দুইটা প্রশ্নের মধ্যে জাস্ট এইটুকুই পার্থক্য, আর সব সেম। তাইলে এটার জন্য তো তুমি বলতে পারো না যে প্রশ্ন বেড়ে গেছে, জাস্ট একটা টপিক। ঠিক আছে? আর দেখো, সবগুলো টপিকে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। হ্যাঁ, এখানে হজ্জে আকবার এটা আলোচনায় এসেছে আমাদের। এরপরে হচ্ছে কাদের উপর হজ ফরজ, কাদের উপর হজ ফরজ না, এটা আলোচনায় এসেছে আমাদের। এরপরে হচ্ছে তাৎক্ষণিকভাবে ফরজ নাকি বিলম্বের সাথে ফরজ, এবং এই বিষয়ে ইমামদের যে ইখতিলাফ আছে সেটা আমরা আলোচনা করেছি। এরপরে হজের পরিচয়তে আমরা অবশ্যই আলোচনা করেছি। হজের ফরজসমূহ আমরা আলোচনা করেছি, ওয়াজিবসমূহ আলোচনা করেছি, মামনুআত যেগুলো নিষিদ্ধ কার্যাবলী সেগুলো আমরা আলোচনা করেছি। এরপরে হচ্ছে এখানে সবগুলো বললাম। আশহুরুল হাজ, সেগুলো আমরা কি আলোচনা করেছি। তাহলে সবগুলোই আমাদের কি জানা আছে। এখানে কি আলোচনা সেগুলো সবই আমরা জানি। এখন আমরা জাস্ট এইটুকু দেখবো যে পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখবো। তাহলে দেখো, এই 3টা মিলে আসলে একটা প্রশ্নই ধরা যায়। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে উমরা কাকে বলে। এরপরে হচ্ছে হজ এবং উমরার মধ্যে পার্থক্য। এরপর ওমরার যে ফরজসমূহ এবং ওয়াজিবসমূহ সেগুলো আলোচনা করতে বলা হয়েছে। তাহলে এটাও কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি, ওমরার পরিচয় আলোচনা করেছি। হ্যাঁ, হজ এবং ওমরার পার্থক্য সেটা আমরা আলোচনা করেছি। এরপরে ওমরার যে ফরজ এবং ওয়াজিব সেগুলো আমরা বলেছিলাম। ঠিক আছে? এরপরে আসে এরপরের প্রশ্ন, ইহরাম কাকে বলে, আলোচনা হয়েছে। এরপরে হচ্ছে ইহরামের পূর্বাপর যে করণীয় আমরা বলেছিলাম, বা ইহরাম বাঁধার পদ্ধতি, এটা আমরা আলোচনা করেছি। এরপরে হচ্ছে উযকুরুল আশিয়া আল মামনুআত ফি হালাতিল ইহরাম, এই জিনিসটা আর এই জিনিসটা সেম। হজের মামনুআত, হ্যাঁ, হজের নিষিদ্ধ কার্যাবলী, আর ইহরাম অবস্থায় নিষিদ্ধ কার্যাবলী, দুইটা কিন্তু সেম, জাস্ট বলার স্টাইলটা ভিন্ন। একই কথা দুইভাবে বলা হয়েছে। ঠিক আছে? এটা একটা কলম, আমার হাতে একটা কলম আছে, তো প্রশ্ন দুইটা সেম। ঠিক আছে? যে তুমি কি খাইছো, হ্যাঁ, অথবা তোমার কি এখন পেট ভরা, দুইটা মোটামুটি সেম। ঠিক আছে? তো একটু বলার ধরনটা ভিন্ন, কিন্তু প্রশ্ন সেম। আচ্ছা,
এরপরে শেষ প্রশ্নটা কি, শেষ প্রশ্ন হচ্ছে রফাত ফুসুক জিদাল, এই তিনটা জিনিস দ্বারা আসলে কি উদ্দেশ্য বা এই তিনটা জিনিসের মানে কি, অর্থ কি। আরেকটা হচ্ছে অহর নেম শিনা বিনা হামিসা হামিসা ইউস্তিগতার কালামিসা, এই যে কবিতার অংশ যেটা, এই কবিতার যে লাইন, সেই লাইনের ব্যাখ্যা। এই সবগুলো প্রত্যেকটা জিনিস আমরা গত ক্লাসে আলোচনা আমরা করেছি। এখন আজকে আমরা শুধু দেখব যে কিভাবে এই বিষয়গুলো আমরা সাজিয়ে লিখব। তাহলে প্রশ্ন কিন্তু বেশি না, হ্যাঁ, দেখে মনে হইতে পারে 6টা প্রশ্ন, আসলে 6টা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে এখানে এই তিনটা মিলে একটা, এরপরে এখানে তিনটা, 4টা প্রশ্ন সর্বোচ্চ, ঠিক আছে, এখানে সর্বোচ্চ 4টা প্রশ্ন আছে, এর বেশি প্রশ্ন নাই। আর এই প্রশ্নটা অর্ধেক প্রশ্ন, এই হারামের যে প্রশ্নটা, এটা অর্ধেক প্রশ্ন না, হ্যাঁ, কারণ এই অর্ধেক তো এখানে চলেই আসছে। তাহলে এই প্রশ্নটা অর্ধেক, তাহলে এখানে আমাদের 4টার জায়গায় 3.5টা প্রশ্ন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সামনে আগে। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে হজের পরিচয়, এরপর হজ্জে আকবার দ্বারা উদ্দেশ্য, হ্যাঁ, কাদের উপর হজ ফরজ, কাদের উপর হজ ফরজ না, আর এটা কি তাৎক্ষণিকভাবে ফরজ নাকি বিলম্বের অবকাশ আছে, এই বিষয়টা নিয়ে ইমামদের ইখতিলাফ, এটা সহ আমাদের আলোচনা করতে হবে। প্রথমে আমরা একটা ইফতিতাহ দিয়ে দিব, ইফতিতাহ তোমরা সবাই সুন্দরভাবে লিখতে পারো, ঠিক আছে। এখানে আমার এটা বলার কিছু না, এখানে জাস্ট হজ নিয়ে একটা লাইন লিখে দিছি, ঠিক আছে। তোমরা বিভিন্ন গাইডেও মোটামুটি কাছাকাছি লেখা কিংবা একই রকম লেখা তোমরা পেয়ে যাইতে পারো, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস দিব এখানে, এই মাতলুবু সুআল, এটা তোমরা দিবা, ঠিক আছে। মাতলুবু সুআল তোমরা দিবা। মাতলুবু সুআল কি? মাতলুবু সুআল মানে হচ্ছে প্রশ্নের চাহিদা, প্রশ্নে কি কি চাওয়া হয়েছে, ঠিক আছে। মাতলুবু সুআল মানে হচ্ছে দেখো, আমরা কিন্তু ভূমিকায় লিখেছিলাম যে নিচে প্রশ্নের চাহিদার আলোকে, প্রশ্নে আমাদের কাছে যা কিছু চাওয়া হয়েছে সেগুলোর আলোকে, তাহলে প্রশ্নে আমাদের কাছে কি কি চাওয়া হয়েছে। প্রথমে আমাদের কাছে হজের পরিচয় চাওয়া হয়েছে, একটা জিনিস। এরপরে আমাদের কাছে হজ্জে আকবার দ্বারা কি উদ্দেশ্য সেটা চাওয়া হয়েছে, 2টা জিনিস। এরপরে হচ্ছে হজ কাদের উপর ফরজ, কাদের উপর ফরজ না, ঠিক আছে, এটা চাওয়া হয়েছে, 3টা জিনিস। এরপরে চাওয়া হয়েছে কি, হজ কি তাৎক্ষণিক ফরজ নাকি বিলম্বের সাথে ফরজ, এইটা ইমামদের ইখতিলাফ সহ জানতে চাওয়া হয়েছে। এই 4টা জিনিস আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এইটুকুই আমরা জাস্ট প্রশ্নের চাহিদার মধ্যে লিখব, ঠিক আছে। হজের পরিচয়, হজ আকবার দ্বারা উদ্দেশ্য, কার উপর হজ ফরজ ও কার উপর হজ ফরজ নয়, হজ তাৎক্ষণিকভাবে ফরজ নাকি বিলম্বের অবকাশ আছে। এটা কেন লিখব? এটা লেখার কারণ হচ্ছে তোমাদের অধিকাংশে প্রশ্ন থাকে যে স্যার কিংবা ভাই, আমাদের ফিকহ প্রথম পত্রের এক একটা প্রশ্নের মধ্যে 20 নাম্বার, তো কিভাবে লিখলে আমরা 20 নাম্বার পাবো, ঠিক আছে। এখন যেটা একটা দুঃখজনক হইলেও একটা করুণ সত্য যেটা, সেটা হলো আমাদের মাদ্রাসা বোর্ডের শিক্ষকরা, ওনারা খাতা ওজন করে এরপরে নাম্বার দেয়, ঠিক আছে। খাতা যেটা ধরে মোটা লাগে, যে খাতাটা ধরে মনে হয় যে কি খাতা ভারী হয়েছে, সেই খাতাটা ওনারা ভালো নাম্বার দেয়। আর যে খাতাটা ধরলে মনে হয়েছে না খুবই পাতলা হয়েছে, ওনারা আগে থেকেই ওনাদের মাইন্ড সেট আপ এটা হয়ে যায় যে না, সে এ প্লাস পাওয়ার যোগ্য না, তাকে আমি এ প্লাস দিব না। হ্যাঁ, অনেকে পায় এরকম লেখে, কিন্তু সেটা খুবই রেয়ার, ঠিক আছে। মানে আমার অনেকেই অল্প লেখেও এ প্লাস পাওয়ার মতো যোগ্য, হ্যাঁ, অবশ্যই আছে, যোগ্যতা যোগ্যতা তাদের মধ্যে আছে, এবং তারা ওইভাবেই তারা লেখে, তাদের লেখা ওইরকম মানসম্মত, কিন্তু শিক্ষকরা নাম্বার দেয় না, ঠিক আছে। আমি একবার এক পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, ঠিক আছে, বোর্ড পরীক্ষায় আমি লিখলাম, তো সবাই লুজশিট নিয়েছিল 4টা বা 3টা, তা আমি এক্সট্রা শিট নিয়েছিলাম 2টা। এখন আমি যখন খাতা জমা দিচ্ছি, যিনি হলের ইনভিজিলেটর ছিলেন তিনি হাতে নিয়ে বলেন যে এত কম লিখছেন আপনি। তাহলে দেখেন, ওনার মাথার মধ্যে উনি যদি উনি আসলে আদৌ খাতা কাটেন কিনা আমি জানি না, কিন্তু উনি যদি খাতা কেটে থাকেন, তাহলে উনি যখন খাতা কাটবেন তখনই খাতা কাটার সময় যে কোনো একটা খাতা হাতে নিয়ে ওনার মনে হবে আরে এত পাতলা খাতা, তার মানে হয়তো কিছুই লেখে নেই। যেহেতু উনি আমার খাতা হাতে নিয়ে বলতেছে, ওয়াল্লাহ এটা আমার সাথে হয়েছে, যে আমার খাতা হাতে নিয়ে বলতেছে যে এত অল্প লিখছেন, ঠিক আছে। তার মানে উনিও যখন খাতা কাটেন উনি এই জিনিসটা কি করেন, এই জিনিসটা উনি ফলো করেন, ওনার মেন্টালি এই জিনিসটা ওনার মধ্যে কি সেট হয়ে আছে, যে যেই খাতা ওজন কম সেই খাতার লেখা কম, সেই খাতা যে স্টুডেন্টের খাতা সে আসলে নাম্বার পাওয়া যোগ্য না, এটা ওনারা মনে করেন। এটা খুবই দুঃখজনক আমাদের মাদ্রাসা বোর্ডের শিক্ষকদের এই আচরণ, হ্যাঁ, এই মাইন্ড সেট আপ, এটা ওনাদের পরিবর্তন করা উচিত, ঠিক আছে। এই মাইন্ড সেট আপের পরিবর্তন হওয়া জরুরি। তো যাই হোক, এখন যেহেতু আমাদের টিচাররা যেরকম আমাদের সেরকম হইতে হবে, ঠিক আছে না, যে যেমন কুকুর তেমন মুগুর, হ্যাঁ, তো ওনারা যেরকম আমাদের সেরকম হইতে হবে, অবস্থার আলোকে আমাদের ব্যবস্থা নিতে হবে।
তো এই জন্য আমরাও চেষ্টা করব এবং সবসময় করি, আমরা আমাদের সময় করে আসছি, তোমরাও করবা। কি কিভাবে কিভাবে আহ, আহ, কি বলবো, কিভাবে খাতার ওজন বাড়ানো যায়, কিভাবে লেখার পরিমাণ বাড়ানো যায়, ঠিক আছে, কোয়ালিটি রক্ষা করে কিভাবে কোয়ান্টিটি বাড়ানো যায়। ঠিক আছে, এটাই হচ্ছে আজকে আমরা এখানে তোমাদের শেখাবো যে কিভাবে তোমরা তোমাদের খাতার মান ধরে রেখে লেখার পরিমাপ বাড়াবা। ঠিক আছে, তো প্রথমে যেটা করবা সেটা হচ্ছে একটা ইফতিতাহ দিবা। ঠিক আছে, একটা উপস্থাপনা লিখবা, এবং এখানে তাই অল্প একটু লিখছি, তোমরা একটু বাড়ায় চাড়ায় লিখবা। ঠিক আছে, এবং অবশ্যই অবশ্যই ইফতিতাহ শুরুতে একটা আয়াত দিবা, একটা আয়াত অথবা একটা হাদিস দিবা। ঠিক আছে, এবং কি হাদিস? প্রশ্ন সংশ্লিষ্ট। ঠিক আছে, প্রশ্ন সংশ্লিষ্ট। প্রশ্ন সংশ্লিষ্ট একটা আয়াত কিংবা হাদিস দিবা। এই যেমন হজের কত আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এটা দিতে পারো। এরপরে হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরকম হজ সম্পর্কে যত আয়াত তোমার মুখস্থ আছে, সেখান থেকে এক দুটা আয়াত বা একটা আয়াত তুমি দিয়ে দিতে পারো। আবার মনে করো যে এমন বিষয় চলে আসলো যে বিষয়ে আয়াত তোমার জানা নাই, তোমার হাদিস জানা আছে, তুমি একটা হাদিস লিখে দাও। এটা হইলে কি হবে জানো? এটা হইলে তোমার খাতাটা খোলার সাথে সাথেই যিনি তোমার খাতা কাটতেছেন পরীক্ষক, তিনি যখন তোমার খাতাটা দেখবেন, তিনি দেখবেন যে শুরুতে তুমি একটা আয়াত কিংবা হাদিস লিখেছো, তখন তোমার ব্যাপারে ওনার একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হবে। ঠিক আছে, উনি তোমার ব্যাপারে একটা ভালো ধারণা তিনি রাখবেন। এরপরে আয়াত কিংবা হাদিস লেখার পরে তোমরা উপস্থাপনা প্রায় মোটামুটি 1 পৃষ্ঠার কাছাকাছি লিখবা। ঠিক আছে, 1 পৃষ্ঠা না, তোমাদের বোর্ড পরীক্ষার খাতায় তো ওই যে উপরে একটা অর্ধেক বক্স, অর্ধেক জায়গা মনে হয় থাকে, ওখানে বিভিন্ন জিনিস লিখতে হয়। তো প্রথম এরপরে এই নিচে লেখা থাকে যে এখান থেকে লেখা শুরু করতে হবে। এরপরে পৃষ্ঠার বাকি অর্ধেক থাকে, এই বাকি অর্ধেক তোমরা লিখবা উপস্থাপনা। ঠিক আছে, এরপরে পৃষ্ঠায় যাবা, এরপরে পৃষ্ঠায় গিয়ে মাতলুবু সুআল লিখবা, এই প্রশ্নের চাহিদা। এটা লিখলে এটা দিয়ে তোমাদের অর্ধেক পৃষ্ঠা শেষ। এখন এটা তো করে প্রথম প্রশ্নের জন্য, এখন বলবা তা আমরা যখন 2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন লিখবো, সেটা তো আমরা পৃষ্ঠা শুরু থেকে শুরু করব, তখন ওই যে পৃষ্ঠার অর্ধেক লিখবা হচ্ছে উপস্থাপনা, আর পৃষ্ঠার বাকি অর্ধেক লিখবা হচ্ছে মাতলুবু সুআল, প্রশ্নের চাহিদা। ঠিক আছে, তাহলে এটা কেন দিলাম? এই মাতলুবু সুআল দেওয়ার কারণ দুইটা। একটা হচ্ছে যে টিচারকে বোঝানো, যিনি তোমার খাতা কাটতেছেন সেই শিক্ষককে বোঝানো যে না, প্রশ্নে কি কি চাওয়া হয়েছে সেগুলো আমার কাছে ক্লিয়ার, আমি জানি প্রশ্নে আমার কাছে কি কি চাওয়া হয়েছে, প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, এটা তুমি ওনাকে বুঝাইলা। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে ওনার অবস্থার আলোকে আমাদের ব্যবস্থা সেটা কি, মানে পরীক্ষার খাতার অর্ধেক ভরাট করা। ঠিক আছে, কারণ তোমার প্রশ্ন লিখতে হয় 5টা, তুমি 5টা প্রশ্নে তুমি 5বার লিখবো মাতলুবু সুআল, তাহলে একটা মাতলুবু সুআল লিখতে যদি তোমার হাফ পেজ যায়, তাহলে 5টার জন্য তোমার কতটুকু যাবে? 5টার জন্য তোমার 2.5 পেজ লাগবে, তাহলে তোমার লেখা 2.5 পৃষ্ঠা এমনি বেড়ে যাচ্ছে। তো তোমার জন্য এটা ভালো দিক না যে তোমার লেখা এমনি এমনি 2.5 পৃষ্ঠা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার খাতা একটু মোটা হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এরপর আমরা সামনে আগাই। হজের পরিচয়, আভিধানিক অর্থ। আভিধানিক দৃষ্টিকোণ থেকে হজ শব্দটি পড়ার দুটি নিয়ম বা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আল হাজ শব্দের হা বর্ণে, কি হা বর্ণে জবর দিয়ে, হ্যাঁ, আল হাজ্জু পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত। আরেকটা হচ্ছে আল হাজ্জু শব্দের হা বর্ণে জের দিয়ে আল হিজ্জু পড়া। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল হাজ্জু হা বর্ণে জবর হিসেবে দিয়েছেন, আর এখানে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত এখানে জেদ দিয়েছেন। ঠিক আছে, এই দুইভাবেই হজ শব্দটা পড়া যায়। এইবার এই হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু আল ইরাদাতু আল জিয়ারাতু আল ইলতিফাতু। হ্যাঁ, আল কসদু লিন নুসুক, আল কসদু ইলা শাইইন আযীম, আল ইলতিফাতু ইলা শাইইন আযীম। ইচ্ছা করা, সংকল্প করা, পরিদর্শন করা, সাক্ষাৎ করা, টু মিট, টু ভিজিট, টু মেক ডিসিশন। এখন দেখো, এখানে আমি আবিধানিক অর্থ যেভাবে লিখেছি, তুমি যদি পরীক্ষার খাতায় এভাবে লেখো, তোমার হবে কতটুকু? হাফ পেজ হবে, অর্ধেক পৃষ্ঠা হবে। তো এটাকে কিভাবে 1.5 পৃষ্ঠা বানানো যায়? ঠিক আছে, আমরা এখন এটা শিখবো যে এই যে আধা পৃষ্ঠা, এটাকে কিভাবে 1.5 পৃষ্ঠা বানানো যায়। তথ্য এগুলোই থাকবে, বেশি কিছু বাড়বে না। কি লিখবা? যে এই শব্দটির আভিধানিক অর্থ হলো, লিখে আরবি এগুলা লিখবা। এরপরে লিখবা এ শব্দটির বাংলা প্রতিশব্দ হলো
এটা দিয়ে পরে আবার কি এই সবগুলো একটার নিচে একটা অর্থ লিখে যাবো। অর্থ কিন্তু কখনোই পাশাপাশি লিখবা না, অর্থ সবসময় একটার নিচে একটা লিখবা, তাহলে তোমার খাতা কি হবে, তোমার খাতা বেশি ফিল আপ হবে। তাহলে দেখো আমরা সাধারণত এক খাতা মানে আমাদের খাতায় এক পৃষ্ঠায় আমরা সাধারণত তোমার 12 লাইন থেকে 14 লাইন লিখে থাকি, ঠিক আছে। তাহলে দেখো তোমার কয় লাইন হইলো, তুমি তো প্রথমে কি লিখতেছো, প্রথমে তো এটা দিছই, এটা দিলে তোমার খাতা মোটামুটি তোমার 1 2 3 4 5 লাইন এখানে লাগছে। পরীক্ষার খাতা যখন লিখবে তখন এখানে তোমার মিনিমাম 7 লাইন লাগবে, ঠিক আছে। এরপরে তুমি উপরে তো হেডলাইন দিছই, হেডলাইনে গেছে তোমার আরো 2 লাইন, 9 লাইন হয়ে গেছে, ঠিক আছে। এরপরে তুমি এই জিনিসটা শুরু করলা, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 লাইন হয়ে গেছে। তাহলে তোমার কিন্তু এক পৃষ্ঠা কভার করে আরেক পৃষ্ঠা অর্ধেকের কাছাকাছি তোমার চলে গেছে। এরপরে তুমি যখন এটা লিখবে, এটা লেখার পরে 1 2 3 4 4 লাইন হইলো, তুমি পারলে তুমি আরো কিছু বাংলা অ্যাড করতে পারো, এখান থেকে কিছু বাংলা নিয়ে আসতে পারো, ঠিক আছে। আল কসদুলিন নুসুক, এবারতের সংকল্প, এবারতের ইচ্ছা করা, হ্যাঁ। এরপরে হচ্ছে কোনো মহৎ কাজের সংকল্প করা, হ্যাঁ, কোনো মহৎ কাজের দিকে দৃষ্টি নিবদ্ধ করা, ঠিক আছে। এই তুমি আরো অর্থ বাড়ায় নিতে পারলা। এরপরে তুমি লিখবা বাংলাগুলো শেষ হওয়ার পরে যে এ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো, ইংরেজি প্রতিশব্দ হলো দিয়ে এবার তুমি ইংরেজিগুলো লিখবা। এখন তুমি বলবা যে আপনি এখানে সব মিলাই দিছেন কয়টা, দিছি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা দিছি। তুমি বলবো আপনি সব মিলাই দিছেন 14টা। এখন আমি না হয় দিলাম 14টা, তোমাদের সবার কাছে সহায়ক বিভিন্ন গাইড আছে, ওই গাইডগুলো খুলে দেখো, ওইখানে কিন্তু এগুলোর বাইরেও তোমরা আরো কি পাবা, আবেদনিক অর্থ পাবা, ওগুলোও তোমরা পরীক্ষা খাতায় নিয়ে আসবা। এরপরে প্রযুক্তি এখন অনেক দূর এগিয়ে গেছে, ঠিক আছে। সবার কাছে এখন চ্যাট জিপিটি আছে, হ্যাঁ, মোবাইল আছে, মোবাইলে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিকে গিয়ে জিজ্ঞেস করবা, যেহেতু তোমরা এখন কি বললেও তোমরা করবা না। আগে বলতাম, আমি এই বছর প্রথমবার চ্যাট জিপিটির নাম নিচ্ছি, গত বছর পর্যন্ত আমি বলেছি যে কি ডিকশনারিতে গিয়ে ওই শব্দের প্রতিশব্দ খুঁজবা। এখন যেহেতু তোমরা অত কষ্ট করতেও তোমাদের কি না, অত কষ্ট করতে তোমাদের ইচ্ছা করে না, এই জন্য তোমরা কি করবা, চ্যাট জিপিটিকে গিয়ে বলবা যে আমাকে আল হাজ্জ শব্দের কিছু আরবি সমার্থ শব্দ দাও, সে দেখবা তোমাকে এগুলাই দিচ্ছে, তখন সে তোমাকে এগুলোর বাইরেও কয়েকটা দিবে, ঠিক আছে। এরপরে তুমি বলবা আমাকে এই শব্দের কিছু বাংলা প্রতিশব্দ দাও, ঠিক আছে, সে ওই সময় তোমাকে 7 8টা দিয়ে দিবে। তো এরপরে বলবা আমাকে এই হাজ্য শব্দের কিছু ইংরেজি প্রতিশব্দ দিয়ে দাও, দেখবা সে তোমাকে সবগুলি 10টা 10টা করে দিয়ে দিবে। তাহলে তুমি একটা টপিক যখন পড়বা, সেই টপিকের সেই মূল যে টপিক, সেই টপিকের তোমার যদি 30টা শব্দার্থ তোমার জানা থাকে, তাহলে তুমি তো, আমি বলতেছিলাম আবেদনিক অর্থ তুমি কি হবে 1.5 পৃষ্ঠা লিখতে পারো, তুমি 1.5 পৃষ্ঠা না, তুমি 2.5 পৃষ্ঠা লিখতে পারবা, ঠিক আছে। এখন এইটুকু কষ্ট তোমার করতে হবে, তুমি যদি বলো যে স্যার বা ভাইয়া 30টা শব্দার্থ কীভাবে মুখস্থ করব বা 30টা আভিধানিক অর্থ কীভাবে মুখস্থ করব, ভাই পরীক্ষায় ভালো করার জন্য এইটুকু কষ্টই করতে পারবা না, সবটা আমরা দেখাই দিচ্ছি, এটুকু কষ্ট করো, ঠিক আছে। এটুকু কষ্ট তোমাদের করতে পারতে হবে। তো যাই হোক, আভিধানিক অর্থ লিখবা। এরপরে আসলে পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞা আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি, এখানে 1 2 3 4 5টা পারিভাষিক সংজ্ঞা দিলাম। প্রথমটা হচ্ছে হুয়া জিয়ারত মাকানিন মাখসুস ফি ওয়াক্তিন মাখসুস বিতরিকিন মাখসুস, ঠিক আছে। নির্দিষ্ট জায়গা, বিশেষ জায়গা কি করা, ভ্রমণ করা, ঠিক আছে। বিশেষ সময়ে ভ্রমণ করা, বিশেষ পদ্ধতিতে ভ্রমণ করা, এই 3টা জিনিস এই সংজ্ঞার মধ্যে আছে। এইবার আসো পারিভাষিক সংজ্ঞা তোমরা কিভাবে বাড়াইতে পারবা, ঠিক আছে। এটা কেন টিচারদের জন্য আমাদের এই ব্যবস্থাটা নেওয়া, এছাড়া আর কিছুই না, ঠিক আছে। তোমরা কি করবা, যেটা আমরা করেছি, আমরা পারিবারিক সংজ্ঞা লিখতাম 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে লিখতাম, ঠিক আছে। কেমনে লিখতাম, এখানে সংজ্ঞা আছে কয়টা, 1 2 3 4 5, তার মানে এই 5টা হচ্ছে তোমার প্রামাণ্য সংজ্ঞা, এই 5টা সংজ্ঞা হচ্ছে একদম নিরেট সংজ্ঞা, এই 5টা সংজ্ঞা কি নিরেট সংজ্ঞা। এখন তোমার কি করতে হবে, এই 5টা সংজ্ঞা থেকে আরো সংজ্ঞা তোমার বের করে নিয়ে আসতে হবে। কিভাবে বের করে নিয়ে আসতে হবে, যেমন দেখো জাওয়াহিরুল ফিক গ্রন্থাকার বলছেন কি, হুয়া জিয়ারত মাকানিন মাখসুস ফি ওয়াক্তিন মাখসুস বিতরিকিন মাখসুস। তুমি আরেকটা সংজ্ঞা এখান থেকে বানায় নাও, যে হুয়া জিয়ারত জায়গায় তুমি দিবা কি জানো, তুমি দিবা হচ্ছে ইলতিফাত, ইলতিফাত দিয়ে পুরো সংজ্ঞাটা তুমি সেম রেখে দাও, কোনো সমস্যা নেই, শেষ, একটা সংজ্ঞা হয়ে গেল। আরেকটা সংজ্ঞা তুমি বানাইতে পারো, জিয়ারত ঠিক রেখে তুমি ওয়াক্তের জায়গায় তুমি জামান দিয়ে দাও, তোমার আরেকটা সংজ্ঞা হয়ে গেল, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে তুমি একটা সংখ্যা থেকে তুমি আরো দুইটা সংখ্যা তুমি এখান থেকে বের করে ফেললা। এরপরে হচ্ছে এই যে হুয়া কসদুল কাবাতি লি আদাই আফআলিল মাকসুসা, তুমি এখানে লি আদাইল হজ দিয়ে দিবা, শেষ, সংজ্ঞা হয়ে গেছে।
এখন কথা হচ্ছে এই সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যে কাজটা করা যাবে না, তুমি যেটা করবা সেটা হচ্ছে যে মূল যে গ্রন্থ মানে মূল যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দেওয়ার সময় ওনার নামই লিখবা। পরে যে সংজ্ঞাগুলো তুমি বানাইছো, তুমি বানানোর সময় আবার ওনার নাম দিয়ে দিও না, ঠিক আছে? বড় কোনো আলেমের নামও দিয়ে দিও না, কেন জানো? তখন এটা ওনার নামে মিথ্যাচার হয়ে যাবে। এটা যেন না হয় সেজন্য নিজের নাম দিবা, নিজের বন্ধুর নাম দিবা, এবং জিনিসটা যেন মিথ্যাচার না হয় এজন্য পরীক্ষার হলে যাওয়ার আগে বন্ধুর সাথে কথা বলবা। যে বন্ধুর নাম দিবা সেই বন্ধুর সাথে কথা বলে নিবা যে বন্ধু ঠিক আছে এই সংজ্ঞাটা আমরা এইভাবে লিখবো। তাহলে তুমি তোমার বন্ধুর নাম দিবা, তোমার বন্ধু তোমার নাম দিবে। তুমি নিজের নামও দিতে পারো, কারণ পরীক্ষার খাতা কোথাও তুমি নিজের নাম লেখো নাই, এখন স্যার বুঝবেও না তুমি কি নিজের নাম দিছো না কোন নাম দিছো। ঠিক আছে, যেন আমরা লিখছি যে কলা শাইখ ইউসুফ, আমার নিজের নাম ইউসুফ, কলা শাইখ ইউসুফ, শাইখ ইউসুফ বলেছেন। ঠিক আছে, কলা শাইখ মুহাম্মদ, কলা শাইখ আবদুল্লাহ। ঠিক আছে, এরকম আমরা অনেক নাম দিয়েছি। এরকম নাম দিয়ে দিয়ে আমরা কি করছি, সংজ্ঞাগুলো আমরা বাড়াই নিছি। এরকম কি জাস্ট সমর্থ শব্দগুলো চেঞ্জ করে করে, সরি সমর্থ শব্দ দিয়ে দিয়ে আমরা সংজ্ঞাগুলো চেঞ্জ করে ফেলছি। এভাবে করে তুমি সংজ্ঞা, 5টা প্রামাণ্য সংজ্ঞা। এখন এরকম তুমি যে সংজ্ঞাগুলো নিজে বানাচ্ছ, এই সংজ্ঞাগুলো তুমি কোথায় দিবা? পৃষ্ঠার প্রথম যেই সংজ্ঞা, প্রথম সংজ্ঞাটা হবে অথেন্টিক সংজ্ঞা। পৃষ্ঠার শেষ যে সংজ্ঞা, হ্যাঁ, ওই সংজ্ঞাটাও হবে কি, ওই সংজ্ঞাটাও হবে অথেন্টিক সংজ্ঞা। মাঝখানে তুমি 2টা পারো বা 3টা পারো, এই 3টা হচ্ছে তোমার নিজের বানানো সংজ্ঞা হবে। ঠিক আছে, তাহলে এই পৃষ্ঠা, এরপরে পৃষ্ঠা তুমি একই কাজই করবা। তাহলে দেখো 2 পৃষ্ঠা শুরুতে আর শেষে 2টা 4টা তুমি প্রামাণ্য সংজ্ঞা দিবা, আর মাঝখানের সংখ্যাগুলো সবগুলো হচ্ছে তোমার নিজের জেনারেট করা, নিজের বানানো সংজ্ঞা। ঠিক আছে, এভাবে করে দিয়ে দিবা। এরপরে লিখতে পারো যে কেউ কেউ বলেছেন, কারো কারো মতে, তবে এটা লেখা উচিত না। কোনো নাম থাকলে সেটা আসলে কি বেশি জোরালো হয়। এখন তুমি যদি লিখে দাও যে কলা শাইখ, তোমার বাবার নাম যদি লিখে দাও, মনে করো তোমার বাবার নাম আলমগীর, কলা শাইখ আলিম, কলা শাইখ আলমগীর, শাইখ আলমগীর বলেছেন। এখন টিচারের তো এত সময় নেই, ওনার কাছে কয়েকশো খাতা আছে, কয়েকশো খাতার মধ্যে তোমার প্রত্যেকটা টপিকে ধরে ধরে, হ্যাঁ, কোন সংজ্ঞা কার নাম দিয়ে লিখছে সেই রেফারেন্স বুক বের করে, তুমি তো বইয়ের নাম লেখো নাই, ওনার পক্ষে এটাও সম্ভব না যে 8-10টা বই খুঁজে খুঁজে কোনো শায়েখ আলমগীর আছেন কিনা সেটা বের করে, ওই সংজ্ঞা বের করে, এটা ওনার পক্ষে সম্ভব না। উনি এটা করবেনও না। কেন জানো? আমাদের টিচাররা খাতা দেখেনি না, আমাদের টিচাররা খাতা দেখেন না, কি লিখছি সেটা দেখেন না, একবারের জন্য দেখেন না ওনারা। আমি নিজে আমার নিজের চোখের সামনে, ওয়াল্লাহি, আমি তামিরুল মিল্লাতের একজন শিক্ষককে, মাদ্রাসার নাম বলে দিলেন, তামিরুল মিল্লাতের একজন সিনিয়র শিক্ষককে আমি আমার সামনে খাতা কাটতে দেখেছি। ওটা সম্ভবত আলিম কিংবা হাজিলের খাতা হবে। উনি বোর্ডের খাতা কাটতেছিলেন, আমি একটা কাজে ওনার রুমে গিয়েছিলাম। ওয়াল্লাহি উনি খাতা কাটতেছিলেন কিভাবে, উনি খাতা কাটতেছিলেন হচ্ছে এই ধরো, এটা খাতা, ধরো এটা একটা খাতা। উনি প্রথমে খাতাটা উল্টাইলেন, উল্টায় প্রথমেই উনি কি করলেন, নাম্বার দিয়ে দিলেন 7। প্রথমেই সরি 8 দিয়েছেন, 8 প্রথমে 8 দিয়েছেন। 8 দিয়ে উনি একটা কিছু পড়েন না, আমাদের সাথে কথা বলতেছেন, কথা বলতে বলতে জাস্ট পৃষ্ঠা উল্টাচ্ছেন। পৃষ্ঠা উল্টায় এরপর ওনার কাছে মনে হয়েছে যে আচ্ছা 8 তো দিলাম, 8 মনে হয় একটু কম হয়ে গেছে। উনি 8টাকে কেটে 10 বানাই দিছে। এরপরে প্রশ্ন আবার উনি নাম্বার দিচ্ছে, আবার দিলেন 8। মানে ওনার নিয়মই হচ্ছে উনি খাতা কাটার সময় প্রথমেই কি করবেন, একটা 8 দিয়ে দিবেন। উনি আবার 8 দিয়ে দিলেন, 8 দিয়ে আবার ওই সামনে গেলেন, পরে মনে হয়েছে না 8 কম হয়ে গেছে, এবার 8কে এটাকে 7 বানায় দিলেন। তার মানে কি, প্রশ্নগুলো এক একটা প্রশ্ন কত নাম্বারে ছিল, 15 নাম্বারের প্রশ্ন ছিল। তাহলে 15 নাম্বারের প্রশ্ন উনি কি করলেন, শুরুতে সবাইকে অর্ধেক নাম্বার দিয়ে দিয়ে শুরু করলেন। পরে যখন মনে হয়েছে যে না লেখা একটু পরিমাণ বেশি, ঠিক আছে, লেখা উল্টানোর সময় দেখলেন যে না লেখা একটু হয়তো সুন্দর লাগছে, কিংবা লেখা একটু কারুকার্য মণ্ডিত করছে, এই জন্য এটা দেখে ওই নাম্বার দিয়ে দিচ্ছে। তাহলে তোমার খাতা যদি এরকম কোনো টিচারের কাছে যায়, ওই টিচারও কি করবে, পৃষ্ঠা উল্টানো শুরু করবে, যে কি 20 নম্বরের প্রশ্ন, তার লেখা মিনিমাম 10-12 পৃষ্ঠা হইতে হবে, উনি উল্টানো শুরু করবে 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা হয়েছে কিনা গুনবে। যদি গুনে দেখে যে না ঠিক আছে পৃষ্ঠা এরকমই হয়েছে, উনি তোমাকে 20-এ 16 দিবে, 17 দিবে, 18 দিবে, 15 দিবে। ঠিক আছে, আর যদি দেখেন যে না আসলে ও তো 20 নম্বরের জন্য মাত্র 6 পৃষ্ঠা লিখছে, 7 পৃষ্ঠা লিখছে, অথচ তুমি কিন্তু 6-7 পৃষ্ঠায় সব অথেন্টিক লেখা লিখছো, সব তুমি যৌক্তিক লেখা লিখছো, তুমি কোরআনে যে আয়াত দিছো আয়াত নাম্বারও দিছো, হাদিস লিখলে হাদিসের তাখরিজ করছো তুমি, হ্যাঁ, এরপরে হচ্ছে তুমি বিভিন্ন ফতোয়ার যে গ্রন্থ আছে, ফিকহি কিতাব আছে, সেই কিতাবের রেফারেন্স তুমি দিয়েছো। উনি এগুলো কিচ্ছু দেখবেন না, উনি জাস্ট গুনবেন কয় পৃষ্ঠা। হ্যাঁ, ওনাদেরকে আমার শিক্ষক বলতে আমার লজ্জা লাগে, যে কেমন শিক্ষক ওনারা, কেমন মানে খাতা মূল্যায়ন করতে জান ওনারা। ওনাদের মানে থাক, আল্লাহ মাফ করুক, আল্লাহ ওনাদেরকে সঠিক বুঝ দান করুক। তো যাই হোক, তো ওনারা এভাবে করে খাতা কাটেন, এজন্য তোমাদেরও এইভাবে করে আসলে করতে হবে।
ঠিক আছে। আর এই ফাঁকিবাজিগুলো আমরা কেন শিখাই জানো? কারণ হচ্ছে আমাদের আগের যারা ছিলেন তারা আসলে এতটা ফাঁকিবাজ ছিলেন না। ওনারা ঠিকই 2 পৃষ্ঠা সংজ্ঞা লিখলে 2 পৃষ্ঠা সবগুলো সংজ্ঞায় 2 পৃষ্ঠা যদি 10টা সংজ্ঞা লিখতেন 10টা সংজ্ঞা ওনারা অথেন্টিক লিখতেন। তা আমরা তো 10টা সংজ্ঞা যদি তোমাদেরকে বলি 10টা সংজ্ঞা মুখস্থ করো, আমি নিজেও 10টা সংজ্ঞা মুখস্থ করতে পারি নাই। আমার কোনো ক্লাসমেটকেও, আমার কোনো মানে যারা সহপাঠী ছিল ওদেরকে আমি কখনো দেখিনি যে 10-12টা করে সংজ্ঞা মুখস্থ করতেছে। তা আমিও করি নাই, ওদেরকে করতে দেখি নাই। তোমাদেরকে করতে বললে তোমরাও করবা না। এই যে 5টা সংজ্ঞা দিলাম, আমি হলফ করে বলতে পারি, হ্যাঁ, তোমরা এই 5টা সংখ্যা মুখস্থ করবা না। শিওর, আমি নিশ্চিত তোমরা 5টা সংখ্যা মুখস্থ করবা না, সর্বোচ্চ 2 থেকে 3টা মুখস্থ করবা। এই জন্য আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে তোমরা 4টা থেকে 10টা বানাইতে পারো। এখন তোমরা, আমি যদি শিখাই 4টা থেকে 10টা, তোমরা তো অন্তত 2 থেকে 6টা বানাইতে তোমরা পারবা। এইটুকু আশা আমি তোমাদের জন্য, আমি তোমাদের ব্যাপারে এইটুকু আশাবাদী। তো যাই হোক, এইভাবে করে তোমরা কি করতে পারবা, লেখা বাড়াইতে পারবা। তাহলে আমাদের কয় পৃষ্ঠা হইলো? আমাদের উপস্থাপনা আর মাতলুবুস সুআল মিলে আমাদের 1 পৃষ্ঠা হয়ে গেছে। এরপরে আবেদনিক অর্থে আমাদের 2 পৃষ্ঠা গেছে। পারিভাষিক সংজ্ঞা তো আমাদের 2 পৃষ্ঠা গেছে। তাহলে দেখো, তুমি এখনো পারিভাষিক সংজ্ঞার মধ্যে আসো, তোমার লেখা হয়ে গেছে 5 পৃষ্ঠা। ঠিক আছে, এইবার আমরা সামনে আস্তে আস্তে আগাবো, মূল আলোচনাগুলো আমরা করবো। আচ্ছা, আমি এতগুলো কথা বললাম, কারো কি এই ব্যাপারে কোনো মন্তব্য আছে কিনা দেখি। সোনালী রোদ্দুর, সোনালী রোদ্দুর কমেন্ট করছে যে এমন কথা আগে শুনি নাই। ঠিক আছে, কারণ তোমাকে কখনো এমন কথা শোনানো হয় না। ঠিক আছে, আমরা তো পড়াচ্ছি এবং আমরা জানি কে কীভাবে খাতা কাটে। আমি যখন আলিমে পড়ি তখন আমার এক বন্ধু, তার বাবা একটা কামিল কিংবা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সম্ভবত। ঠিক আছে, তো ওনার কাছেও দাখিলের খাতা আসতো। তা আমার বন্ধু সে পরে হচ্ছে কি, সে আলিমে, সে আলিমে পড়া বন্ধু, সে তার বাবা তাকে দিয়েছে দাখিলের খাতাগুলো কাটার জন্য। ঠিক আছে, তো সে দাখিলের খাতাগুলো কাটছে। দেখো, এগুলো সবাই করে। আমাদের সাথে যেহেতু আমরা টিচার দেখেছি কাছ থেকে, আমরা জানি ওনারা কি করেন। ঠিক আছে, আল্লাহ, এই যে ওনারা যে এই কাজগুলো করতেছেন, এগুলো ওনাদের দায়িত্ব। হ্যাঁ, আমানতদারিতার সাথে এগুলো পালন করা, এগুলো ওনাদের কাছে আমানত, কিন্তু এই আমানতগুলো ওনারা রক্ষা করতেছেন না ঠিকঠাক। আল্লাহ ওনাদেরকে মাফ করুক এবং সঠিক বুঝ দান করুক। আচ্ছা, এবার আসি আমরা আমাদের আলোচনায় চলে আসছি যে হজ্জে আকবার দ্বারা উদ্দেশ্য। ঠিক আছে, হজ্জে আকবার দ্বারা কি উদ্দেশ্য, এটা নিয়ে আমাদের মধ্যে কি আছে, মতভেদ আছে। যেমন জমহুরের মতে যে হজ জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফাতের দিন জুমাবার হবে। ঠিক আছে, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, আমরা সবাই জানি। তো জমহুর উলামা বলছেন যদি আরাফার দিনটা, আরাফা প্লাস জুমা যদি একই দিনে হয়, আরাফা প্লাস জুমা যদি একই দিনে হয়, তাহলে জামহুরের মতে, হ্যাঁ, সেটা হচ্ছে সেই হজটাই হচ্ছে হজ্জে আকবর। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় আরাফাতে অবস্থানের দিনটি ছিল জুমাবার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজকে হজ্জে আকবর বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আযানু মিনাল্লাহি ইলান নাস ইয়াউমাল হাজ্জিল আকবার। ঠিক আছে, এই হজটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, হজ্জে আকবর বলে অভিহিত করেছেন। তো এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদা হাজ্জুন আকবার, তিনি নিজেও বলছেন এটা হচ্ছে কি, বড় হজ। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে আকবার দ্বারা জুমার দিনে হজ উদ্দেশ্য করেছেন। তো এটা গেল জমহুরের কথা। তো কোন কোন হানাফি আলেমের মতে হজ্জে আকবার দ্বারা হজ্জে কিরান উদ্দেশ্য। আমরা গত ক্লাসে বলেছিলাম হজ 3 প্রকার, হ্যাঁ, হজ্জে ইফরাত, কিরান, তামাত্তু। তো কোন কোন হানাফি আলেম বলেন কেউ যদি কিরান হজ করে সেই কিরান হজটাই হজ্জে আকবার হবে। হাম্বলীদের মতে কি, হজ্জে আকবার দ্বারা হজ্জে তামাত্তু উদ্দেশ্য। শাফিঈদের মতে হজ্জে আকবার দ্বারা হজ্জে ইফরাত উদ্দেশ্য। মূল কথা কি জানো, যে ইমাম যেই হজকে উত্তম বলেছেন তিনি সেই হজকে হজ্জে আকবার এখানে বলছেন। তবে জামহুরের কথা হচ্ছে যে জুমা এবং আরাফা একই দিনে হইলে সেটা হচ্ছে হজ্জে আকবার। আচ্ছা, এরপরে আসো কার উপর হজ ফরজ ও কার উপর হজ ফরজ না। ঠিক আছে, হজ ফরজ হওয়ার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে কি, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ঠিক আছে, আল্লাহ এখানে একটা শর্ত যুক্ত করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষের জন্য আল্লাহর বাইত, আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ করাকে আল্লাহ কি করছেন, আল্লাহ এই বিধানটা দিয়েছেন। তবে কাদের জন্য, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি, হ্যাঁ,
ওইখানে যাওয়ার মতো বা ওখানে গিয়ে আসার মতো ক্যাপাবিলিটি যার আছে তার জন্য, ঠিক আছে। তো তাফসীর ও ফিকহ শাস্ত্রবিদগণ উক্ত আয়াতের ইস্তিতা শব্দটির বিশদ ব্যাখ্যা করে বলেন, সালাত রোজার মতো হজ সকল মুসলিমের উপর ফরজ না। এজন্য একজন মুসলিমের মধ্যে কিছু গুণ, বৈশিষ্ট্য ও শর্ত থাকা দরকার, যে শর্তগুলো পাওয়া গেলেই কি হবে, হজ ফরজ হবে। তো সেই শর্তগুলো কি কি? সেই শর্তগুলো হচ্ছে মুসলমান হওয়া। আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদেরকে কয়েকটা কমন জিনিস থাকতে হয়, ঠিক আছে। ইসলামী শরিয়ার যে কোনো বিধান ফরজ হওয়ার জন্য, বিধান আরোপ হওয়ার জন্য কয়েকটা কমন জিনিস থাকা লাগে, যে মুসলমান হওয়া, এরপরে হচ্ছে আকেল হওয়া, এরপরে হচ্ছে তোমার বালেগ হওয়া। এই তিনটা জিনিস অবশ্যই থাকা লাগে। তো যাই হোক, এই তিনটার পাশাপাশি এখানে বাকিগুলো মনে হয় আসে না। এই যে আকেলও আসছে, এরপরে হচ্ছে ইসলামও আসছে, বালেগ মনে হয় আসে নাই। আচ্ছা, না বালেগ, হ্যাঁ আসছে, এই যে বালেগও আসছে, ঠিক আছে, সবগুলো চলে আসছে, এই তিনটা জিনিস চলে আসছে। তো প্রথমটা হচ্ছে মুসলমান হওয়া, ঠিক আছে, মুসলমান হওয়া। কেন? কারণ হচ্ছে কোনো অমুসলিমের উপর হজ পালন করা কি না, আবশ্যকও না, এটা ফরজও না। কারণ কি জানো, অমুসলিমরা যত ভালো কাজ করুক না কেন, অমুসলিমরা দুনিয়ায় জীবনে যত ভালো কাজ করুক, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, যাই করুক, তার জন্য যদিও ফরজ না, কিন্তু সে যদি করলেও সেগুলোর জন্য সে কোনো কি পাবে না, সোয়াব পাবে না। দুনিয়ার জীবনে যত ভালো কাজ তারা করুক, অমুসলিমরা সেই ভালো কাজে কোনো প্রতিদান তারা পাবে না। তারা সব প্রতিদান দুনিয়াতেই পেয়ে যাবে, দুনিয়াটা তারা সম্মান পাবে, হ্যাঁ, দুনিয়াটা তারা খ্যাতি পাবে, এটাই তাদের প্রতিদান। পরকালে তারা কিছুই পাবে না। যেমন ধরো বিল গেটস, হ্যাঁ, বিল গেটস কি করেছে? বিল গেটস নাকি তার অর্ধেক সম্পত্তি দান করে দিচ্ছে, ঠিক আছে, অনেক সম্পত্তি সে দান করতেছে। তো এই যে দানগুলো সে করতেছে, পরকালে সেটার জন্য কিছুই পাবে না, দুনিয়াতে সে পাচ্ছে কি পাচ্ছে? এই যে বিল গেটস কই, সে কোন আমেরিকায় থাকে, সে ওইখানে তার সম্পত্তি দান করতেছে, আর আমি ইউসুফ আজকে স্কুল অফ এক্সিলেন্সের এফআরসির লাইভ ক্লাসে আমি তার নাম উচ্চারণ করে তার রেফারেন্সে কথা বলতেছি। এই যে এটাই হলো তার সম্মান, যেটা সে দুনিয়াতে পেয়ে গেছে, আখিরাতে সে কিছুই পাবে না, ঠিক আছে। এরকম হচ্ছে তুমি অমুসলিম যারা আছে সবারটাই তুমি এভাবে করে বলতে পারো। এরপরে আসো আরেকটা জিনিস, যে অমুসলিমদের যে কোনো আমল আল্লাহর নিকট নিষ্ফল। আল্লাহ তাআলা বলছে, মাসালুল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদ ইশতাদ্দাত বিহি রিহ ফি ইয়াউমিন আসিফ, ঠিক আছে। যে যারা কাফের, যারা অমুসলিম, তারা যতই আমল করুক না কেন, তাদের সকল কাজ আল্লাহর কাছে হচ্ছে কিসের মতো? আল্লাহর কাছে সেগুলো ছাইয়ের মতো, ছাই। এবং যেই ছাইগুলো ইস্তাদাত বিহিরি হফিয়মিন আসে, ঝড়ের দিনে জোরে বাতাস বইলে ছাই যেরকম উড়ে যায়, এবং ছাইগুলোকে আর একত্রিত করা যায় না, গ্যাদার করা যায় না, খুঁজে পাওয়া যায় না, অস্তিত্ব হারায় যায় ছাইয়ের। তেমনইভাবে অমুসলিমদের আমলগুলো, ভালো কাজগুলো ছাইয়ের মতো। এগুলো কি? এগুলো সবই অস্তিত্বহীন। এরপরে শর্ত হচ্ছে সুস্থ হওয়া, স্বাধীন হওয়া, হ্যাঁ, সবগুলোতে আমরা কিছু দলিল দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। তোমরাও এই দলিলগুলো উল্লেখ করবা। এইসব দলিল লিখলে, যদি তোমরা দলিল সাথে সাথে দিয়ে দাও, কোরআনের আয়াত দিয়ে দাও, তাহলে তোমাদের লেখা কি হবে, মানসম্মত হবে, তোমাদের নাম্বার বৃদ্ধি করতে এটা সহায়ক ভূমিকা পালন করবে। এরপর সাত্তাকাল্লুফ বিশার, বালেগ হওয়া, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক হওয়া, আল বাসর, দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া, আল আকিল, জ্ঞানবান হওয়া, আজাদ, পথ খরচ থাকা, ঠিক আছে। মক্কার উদ্দেশ্যে যাত্রা ও মক্কা হতে প্রত্যাবর্তন পর্যন্ত যাতায়াতের খরচ সহ পরিবারের ব্যয়ভার বহনের পাথেও থাকা, ঠিক আছে। তাহলে আমাদের বর্তমানে বাংলাদেশ থেকে হজ করে আসতে, হ্যাঁ, তুমি যাবা আসবা সবকিছু মিলে তোমার মোটামুটি 7 লাখ টাকার মতো লাগবে। এবং তুমি যে বাসায় 40 দিন থাকবা না, এই 40 দিন তোমার পরিবার কি খেয়ে থাকবে, তাদের খাবার দাবার সবকিছু ম্যানেজ করে ওইখানেও মোটামুটি, ঠিক আছে, 50-60 হাজার টাকা। তো সব মিলে আমাদের বর্তমান হিসাব অনুযায়ী সব মিলে যদি কারো 8 লাখ টাকা থাকে, ঠিক আছে, 8 লাখ টাকা এরকম যদি থাকে, তাহলে তার উপর কি হবে, হজ ফরজ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে আর রাহিলা, যানবাহনের সুবিধা থাকা। এরপরে হচ্ছে আমনুত তরিক, পথ নিরাপদ হওয়া। এরপরে হচ্ছে আজাউজ আউল মাহরাম লিল মারআ, নারীর সাথে তার স্বামী থাকা কিংবা মাহরাম থাকা। এরপরে কয়েদি না হওয়া, সে জেলবন্দি না থাকা, সে স্বাধীন হওয়া, ঠিক আছে। এই স্বাধীন মানে হচ্ছে, এখানে যে হরিয়া স্বাধীন ছিল, এই স্বাধীন মানে হচ্ছে কি দাস না হওয়া। আর এখানে স্বাধীন বললাম কেন, যে জেলে থাকে সে তো আর স্বাধীন না, ঠিক আছে, সেও এক ধরনের পরাধীনতার মধ্যেই আছে। তার সম্পদ থাকলেও, শারীরিক সুস্থতা যদিও থাকে, তারপরে সে কয়েদি হওয়ার কারণে সে কি যাইতে পারতেছে না, এজন্য তার উপর এটা ফরজ হবে না। আচ্ছা, এরপরে আসো হজ তাৎক্ষণিকভাবে ফরজ নাকি বিলম্বের সাথে ফরজ। এটা আমরা বিশদভাবে আলোচনা করেছি গত ক্লাসে, ঠিক আছে। গত ক্লাসে আমরা বিশদভাবে আলোচনা করেছি। আজকে একদম শর্টকাটে বলে যাব। আবু হানিফা, শাফে, মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, ওনাদের মতে হচ্ছে বিলম্বের অবকাশ সহ ফরজ। আর মালিক, আহমদ, আবু ইউসুফ, ওনাদের মতে হচ্ছে যে এটা তাৎক্ষণিকভাবে ফরজ, বিলম্বের কোনো অবকাশ নাই,
তো সরাসরি এবার আমরা ফলাফলে চলে আসবো। তারপরে আমি আরেকটু বলে দিই বিলম্বের সাথে ফরজ আর অবকাশ, বিলম্বের সাথে ফরজ আর তাৎক্ষণিকভাবে ফরজ, এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হচ্ছে তোমার মনে করো 30 বছর বয়সে হজ ফরজ হয়েছে, এই যে যেটা বললাম যে মোটামুটি 8 লক্ষ টাকা থাকা লাগে, তো তুমি 30 বছর বয়সে তোমার 8 লক্ষ টাকা সেভিংস হয়ে গেছে, ঠিক আছে? এখন তুমি 30 বছর বয়সে তোমার উপর হজ ফরজ হয়ে গেছে। এখন তুমি কি 30 বছর বয়সে হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ আদায় করবা, নাকি তুমি চিন্তা করতেছো 30 বছর বয়সে হজ করে ফেলবো, একটু জোয়ান বয়সে হজ করে ফেলবো, একটু বুড়া হয়ে গুণা করে হজ করে তখন গুণা করে মাফ করে নিয়ে আসবো, এই জন্য তুমি চিন্তা করতেছো 60 বছর বয়সে গিয়ে তুমি হজ করবা, তুমি আরো 30 বছর তুমি দেরি করতে চাচ্ছ। এই যে তুমি দেরি করতে চাচ্ছ, 30 বছরে তোমার হজ ফরজ হওয়ার সাথে সাথে তুমি তাৎক্ষণিকভাবে হজ আদায় না করে তুমি আরো 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর তুমি যে দেরি করতে চাচ্ছ, এই দেরি করার সুযোগ আছে কিনা? তো এইটাই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ, ইমাম মুহাম্মদ, ঠিক আছে, ওনারা বলছেন যে এটার তোমার অনুমতি আছে। আর ইমাম আবু ইউসুফ, ইমাম আহমদ, ওনারা বলছেন যে না, এইটার আসলে সুযোগ নেই, এটা দেরি করার কোনো সুযোগ নেই, যখনই হজ ফরজ হয়েছে তখনই আদায় করে ফেলতে হবে। ওনারা কারণ হিসেবে কি বলতেছেন? কারণ হিসেবে বলতেছেন আল্লাহ রাসূল বলছেন যে কি, যার উপর হজ ফরজ হয়েছে সেই জন্য কি করে, তাৎক্ষণিকভাবে এটা আদায় করে। আর আরেকটা বিষয় ওনারা বলছেন সেটা হচ্ছে যে মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, মানুষ যে কোনো সময় মারা যেতে পারে। তো তুমি যে 30 বছর বয়সে হজ ফরজ হওয়ার পরে তুমি 60 বছর পর্যন্ত তুমি দেরি করতে চাচ্ছ, তুমি যেটুকু সময় পর্যন্ত তুমি যে বেঁচে থাকবা, এই বেঁচে থাকার কোনো গ্যারান্টি তোমার নাই, এজন্য ওনারা বলছেন তাৎক্ষণিকভাবে এটা আদায় করা ফরজ, ঠিক আছে? তো মূল ফলাফল যেটা সেটা হচ্ছে যে বিলম্বে আদায় করলে আবু ইউসুফ রহমতুল্লাহ আলহের মতো কি হবে, গুনাহগার হবে। আর কেউ যদি মনে করো 30 বছর বয়সে আদায় করে নাই, সে চিন্তা করতে 60 বছর বয়সে আদায় করবে, কিন্তু সে 50 বছর বয়সে হজ আদায় না করে মারা গেছে, এই অবস্থা যদি হয় তাহলে সবাই বলছেন গুনাহগার হবে। তাইলে ইমাম আবু হানিফ, ইমাম শাফি, মুহাম্মদ ওনারা বিলম্বের সুযোগ দিচ্ছেন ঠিক, কিন্তু এটাও বলে দিয়েছেন তুমি বিলম্ব করতেছো ভাই ঠিক আছে, কিন্তু তোমার বিলম্ব করতে হবে সম্পূর্ণ নিজের গরজে। তুমি বিলম্ব করতে গিয়ে যদি মারা যাও আমরা কোনো দায় নিব না, বিলম্ব করতে গিয়ে মারা গেলে তুমি অবশ্যই গুনাহগার হবা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে বিলম্বের সুযোগ আছে, কিন্তু বিলম্ব করাটা আসলে উচিত না। তো এই হলো মূল আলোচনা, এরপর এটা ইখতিতাম দিয়ে আমরা এই প্রশ্নটা শেষ করেছি। তোমাদেরকে আরো কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো কনফিউশন থাকলে বলতে পারো। নওশাদ আলী জিজ্ঞেস করেছে যে আভিধানিক অর্থটা আরেকটু বুঝিয়ে দেন। তুমি এক্স্যাক্টলি কোন জিনিসটা বুঝিয়ে দিতে বলতেছো, কিভাবে লিখবা সেটা বুঝিয়ে দিতে বলতেছো, নাকি আমি যে আভিধানিক অর্থগুলো দিলাম সেগুলো বুঝিয়ে দিতে বলতেছো? একটু জানাও তো ভাই আমাকে। আমি এখানে যে আভিধানিক অর্থগুলো দিলাম তুমি কি সেগুলো বুঝো নাই, নাকি যেভাবে লিখতে বলেছি সেটা বুঝো নাই? একটু ক্লিয়ার করো আমাকে, তাহলে আমি বুঝতে পারবো। অনেকে সালাম দিয়েছে, ফাহমিদা সুলতানা, আব্দুর রহমান, তিশা মনি, সবাই, এরপরে হচ্ছে গ্রন্থিক, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, নওশাদ আলী নূর প্রশ্ন করেছে যে আভিধানিক অর্থগুলো মানে আরবি এক সিরিয়ালে বাংলা আরেক পৃষ্ঠায়, আসলে তোমাকে বুঝাতে পারি না, তোমাকে একটু একটা এক্সট্রা পেজ নিয়ে তোমাকে দেখাই। বিষয়টা হচ্ছে তুমি কোনটা কোথায় রাখলাম, প্রথমে লিখবা হচ্ছে ধরো আভিধানিক অর্থ, কোনটা কোথায় রাখলাম, ঠিক আছে, আভিধানিক অর্থ লিখবা। এরপরে লিখবা যে হজ শব্দটার আভিধানিক অর্থ হলো, লিখে আরবিতে আল কসদু, হ্যাঁ, আল ইরাদাতু, ঠিক আছে, এরপরে হচ্ছে
আল কসদু লিন্নুসুক, এভাবে করে আরবিগুলো লিখলা। আরবিগুলো যখন লেখা শেষ, এর নিচে তোমার যদি পৃষ্ঠা খালি যায়, মানে তোমার যদি পৃষ্ঠা খালি থাকে, তাহলে এর নিচে তুমি লিখবা যে এ শব্দটির বাংলা প্রতিশব্দ হলো, বাংলা প্রতিশব্দ হলো দিয়ে তুমি বাংলাগুলো লিখবা। ঠিক আছে, এরপরে তোমার পৃষ্ঠা আসলে তোমার ফাঁকা থাকার কথা না। মনে করো তোমার বাংলার তোমার শব্দ তুমি জানো হচ্ছে কয়টা, 8টা তুমি জানো, 4টা লেখার পরে তোমার পৃষ্ঠা শেষ হয়ে গেছে, পরে তুমি পরে পৃষ্ঠা চলে যাবা। মানে তুমি সাধারণভাবে যেভাবে লেখো সেভাবেই লিখবা। ঠিক আছে, একটার পর একটা লিখবা। তুমি যদি দেখলা তোমার আরবি লেখার পরে পৃষ্ঠায় আর জায়গা ফাঁকা নাই, ঠিক আছে, তখন তুমি পরে পৃষ্ঠা চলে যাবে। আমি যেটা নিষেধ করেছি সেটা হচ্ছে যে অনেকে কি করে আবিধানিক অর্থ লেখার ক্ষেত্রে আবিধানিক অর্থ লেখার ক্ষেত্রে তারা কি করে লেখে যে আল কসদু কমা আল ইরাদাতু, হ্যাঁ, কমা আল কসদু লিন্নুসুক। এই যে এভাবে করে কমা দিয়ে তুমি লিখতেছো, তাহলে তোমার লেখা গেল তুমি তুমি 10টা জানো, কিন্তু তুমি 10টা শব্দ তুমি লিখছো মাত্র 2 লাইনে, তোমার লেখাটা বাড়লো না। তা আমি যেটা বলতেছি, তুমি পাশাপাশি না লিখে একটার নিচে একটা লেখো, যেখানে কি তোমার লেখা শেষ বা আরবিগুলো, এরপরে তুমি বাংলাগুলো লেখা শুরু করো। হ্যাঁ, যখন তোমার পৃষ্ঠা শেষ তখন তুমি পরের পৃষ্ঠায় চলে যাও। ঠিক আছে, আশা করি এখন ক্লিয়ার হয়েছে। একটু বলো তো ক্লিয়ার হয়েছে কিনা। কমেন্টগুলো চলে যাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা এরপরে প্রশ্নে চলে যাই। ঠিক আছে, তারপরে যদি না বুঝা তুমি আবার জানাবা। ঠিক আছে, নওশাদারে নূর। আচ্ছা, আমাদের পরের প্রশ্নটা কি? আমাদের পরের প্রশ্ন হচ্ছে হজের পরিচয়, হজের ফরজসমূহ, হজের ওয়াজিবসমূহ, হজের নিষিদ্ধ কাজসমূহ। ঠিক আছে, নিষিদ্ধ কার্যাবলী। তাহলে আবিধানিক অর্থ এটাও মোটামুটি কাছাকাছি আছে। আমি সরি, তোমাদের ইফতিতাহ যেটা উপস্থাপনা, এটা তোমাদের মতো করে লিখবা। এরপরে একইভাবে মাতলুব সোয়াল, প্রশ্নের চাহিদা। ঠিক আছে, প্রশ্নে কি কি চাওয়া হয়েছে? প্রথমে চাওয়া হয়েছে হজের পরিচয়, এরপরে চাওয়া হয়েছে হজের ফরজসমূহ, এরপরে চাওয়া হয়েছে হজের ওয়াজিবসমূহ, এরপরে চাওয়া হয়েছে হজের নিষিদ্ধ কার্যাবলী। 4টা জিনিস চাওয়া হয়েছে আমাদের কাছে। ঠিক আছে, তো এখানে মাতলুব সোয়ালে আমরা 4টা জিনিস লিখলাম। হজের পরিচয়, ও এখানে তো মাতলুব সোয়ালে আমার ভুল হয়ে গেছে, আমি অন্য মাতলুব সোয়াল এখানে চলে আসছে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে হজের পরিচয়, দ্বিতীয়টা হচ্ছে হজের ফরজসমূহ, তৃতীয়টা হচ্ছে হজের ওয়াজিবসমূহ, আর 4 নাম্বারটা হচ্ছে হজের নিষিদ্ধ কার্যাবলী। ঠিক আছে, এটা ভুল আসছে। তাহলে 1, 2, 3, 4, এই 4টা জিনিস মাতলুব সোয়াল লিখবা। এরপরে হজের আবিধানিক অর্থ, এটা তো আমরা আগে আলোচনা করে ফেলছি, এটা আর আলোচনা করব না। এবার হজের ফরজসমূহ কি কি? আমরা সবাই জানি হজের ফরজ 3টা। প্রথমটা হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম হলো হজ ও উমরায় নিয়ত করে সেলাইবিহীন কাপড় পরিধানপূর্বক মিকাত অতিক্রম করা এবং তালবিয়া পাঠ করা। ঠিক আছে, আর ইমাম শাফিঈর মতে শুধু নিয়ত করলেই ইহরাম হয়ে যাবে। ঠিক আছে, ইহরাম পরিধান করা জরুরি না, নিয়ত করলেই হয়ে যাবে। যখন তুমি নিয়ত করছো তখন তুমি মুহরিম। ঠিক আছে, আর এটা ক্লিয়ার হয়েছে কিনা? হানাফি মাযহাবে হচ্ছে যখন তুমি কাপড়টা পরছো, পরার পরে তুমি মুহরিম হইছো। আর ইমাম শাফিঈ বলতেছেন না, তুমি যখন নিয়ত করে ফেলছো তখনই তুমি মুহরিম হয়ে গেছো, এরপরে তুমি কাপড় পরিধান তুমি যখন ইচ্ছা, মানে তুমি একটু পরেও তুমি পড়তে পারো। ঠিক আছে, আর হানাফি বলছে যখনই পরবা তখনই তুমি মুহরিম হবা।
দুই নম্বর হচ্ছে আল ওকুফ বে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, ঠিক আছে। 9 জিলহজ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে 10 তারিখ সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। আল্লাহ রাসূল বলছেন আল আল হাজ্জু আল ওকুফ বে আরাফা, হজ মানে হচ্ছে আরাফায় অবস্থান করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইন্নাল্লাহা আমারা নাবিয়াহু আন ইয়াতিয়া বে আরাফা, নিশ্চয়ই আল্লাহ তার নবীকে কি করছেন, নির্দেশ দিয়েছেন যাতে তিনি কি করেন, আরাফার ময়দানে গমন করেন। আল্লাহ রাসূল বলছেন ওয়া আরাফাতুন কুল্লুহা মাওকিফ, আরাফা পুরা আরাফাটাই হচ্ছে মাওকিফ মানে অবস্থান করার জায়গা। 3 নম্বর হচ্ছে তাওয়াফুজ জিয়ারাহ, তাওয়াফে জিয়ারাহ করা। জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপের পরবর্তী কোরবানির দিনগুলোর যে কোনো একদিন তাওয়াফে জিয়ারাহ করা ফরজ, ঠিক আছে। আল্লাহ বলছেন ফালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, অতঃপর তোমরা কি করো, বাইতুল আতিক, আতিকের যে গৃহ অর্থাৎ আল্লাহর যে ঘর আছে সেই ঘর তোমরা কি করো, তাওয়াফ করো। এই হলো হজের 3টা ফরজ। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকট হজের ফরজ হচ্ছে 5টা। প্রথমে যে 3টা বললাম কি কি বললাম, ইহরাম বাঁধা, এরপরে হচ্ছে আরাফায় অবস্থান করা, তাওয়াফে জিয়ারা করা। এই 3টার পাশাপাশি আরো অতিরিক্ত 2টা ফরজ ইমাম শাফি মতে, সেগুলো হচ্ছে মাথার চুল মুন্ডানো বা খাটো করা, আরেকটা হচ্ছে হজের ফরজ আদায়ে তারতিব বা ধারাবাহিকতা রক্ষা করা। সেগুলো কি কি, প্রথমে করতে হবে ইহরাম, এরপরে আরাফায় অবস্থান, এরপরে তাওয়াফে জিয়ারা, এরপরে মাথায় মুন্ডন, এরপরে এই 4টা জিনিসের তারতিব ধারাবাহিকতা রক্ষা করা। এটাই হচ্ছে ইমাম শাফির মতে। ইমাম মালিকের মতে হজের ফরজ 4টা, ঠিক আছে। তো প্রথম 3টা যেগুলো হানাফি মাযহাবের, ওই 3টার বাইরে 4 নাম্বার হচ্ছে সাফা মারওয়া সাই করা, ঠিক আছে। এই হলো হজের ফরজের আলোচনা। এবার আসে হজের ওয়াজিব। হজের ওয়াজিব হচ্ছে 5টা। হ্যাঁ, আমাদের মূল যে আলোচনা, আমাদের পুরো আলোচনাটাই আসলে হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী হবে। কেন? কারণ আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবটা অধিক প্রচলিত। আমাদেরকে যে গ্রন্থ পড়ানো হয়, হ্যাঁ, সেটা উসুলুল ফিকহ হোক কিংবা হচ্ছে আমাদের ফিকহ প্রথম পত্র শারহুল ওয়াকিয়া হোক, এগুলো সবই হানাফি আলেমদের লেখা। এজন্য আমাদের উত্তরগুলো হানাফি আলেমদের মতোই হতে হবে, ঠিক আছে। এজন্য আমরা মূল যে আনসার দিব সেটা হচ্ছে হানাফি আনসার, ঠিক আছে। যেমন এই যে হজের ফরজ 3টা বললাম, এটা হচ্ছে হানাফি মাযহাবের মতে। তো এর বাইরেও যে মত আছে সেই মতটা আমরা এখানে আলাদা করে উল্লেখ করে দিলাম। এটা উল্লেখ করা জরুরি না, তবে উল্লেখ করলে তোমার নাম্বার বাড়বে, ঠিক আছে। এরপরে হজের ওয়াজিব 5টা। প্রথমটা হচ্ছে আস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া সাই করা, ঠিক আছে। এরপরে হচ্ছে আল ওকুফ বি মুজদালিফা, মুজদালিফা অবস্থান করা, ঠিক আছে। কখন কখন অবস্থান করতে হবে এগুলো কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি হজের ধারাবাহিক আলোচনার মধ্যে। হজের যে কার্যক্রমগুলো সেগুলো বলার সময় আমরা এগুলো আলোচনা করেছি। রমিউল জিমার, জামরায় পাথর নিক্ষেপ করা, ঠিক আছে। 10 জিলহজ, হ্যাঁ, জামরায় 7টা, 11, 12 তারিখে 21টা করে পাথর নিক্ষেপ করা, 3টা জামরায় 3 সাথে 21টা পাথর নিক্ষেপ করা, ঠিক আছে। এবং 13 তারিখ পর্যন্ত থাকলে 13 তারিখেও 21টা পাথর নিক্ষেপ করা। আল হালক আবি তাকসির, ঠিক আছে, মাথা মুন্ডন করা। কোরবানি করার পর মাথা মুন্ডন করা বা চুল খাটো করা ওয়াজিব, ঠিক আছে। এরপরে 5 নম্বরটা হলো তওয়াফুস সদর, তওয়াফে সদর বা তওয়াফুল উইদা, বিদায়ী তওয়াফ করা, ঠিক আছে। এটা হলো ওয়াজিব। হজের যাবতীয় কাজ সম্পাদনের পর মিকাতের বাহিরের লোকজন, হ্যাঁ, রমাল ব্যতীত বাইতুল্লাহ তাওয়াফ করাকে তওয়াফে সদর বলে। দেখি তো গত ক্লাসে রমাল বলেছি, আজকে তোমাদের কাদের কাদের রমাল অর্থটা মনে আছে দেখি তো, আমাকে একটু বলো। তবে মক্কাবাসীদের জন্য এবং হায়েজ নিফাস অবস্থায় নারীদের ক্ষেত্রে এটি ওয়াজিব নয়, ঠিক আছে। যারা মাহিদ, যে সকল নারীরা আছে তাদের জন্য এই তওয়াফুল বিদাটা করা ওয়াজিব না। আর যারা মক্কার অধিবাসী তাদের জন্য এটা ওয়াজিব না, ঠিক আছে। নিষিদ্ধ কার্যাবলীতে যাওয়ার আগে যে প্রশ্নটা করলাম এই প্রশ্নটা উত্তর দাও, যে রমাল জিজ্ঞেস করেছি এটার।
কি রমাল কেউ বলতে পারবা না? আচ্ছা, এটা খুবই দুঃখজনক। তোমাদেরকে গত ক্লাসে রমাল বলেছি রমাল কী জিনিস, কিন্তু আজকে তোমরা কেউ বলতে পারতেছো না। এটা আসলেই খুবই দুঃখজনক। ক্লাসে তো 7 জন আছে, আমি দেখতেছি 11 জন আছে এই মুহূর্তে। 11 জনের সবাই হয়তো আমাদের স্টুডেন্ট না, কিন্তু যে কজন স্টুডেন্ট আছে তাদের তো এটা পারার কথা। তার মানে নিশ্চয়ই তোমরা এখনো গত ক্লাসটা দেখো নাই। গত ক্লাস হয় পড়ো নাই, না হয় লাইভে করতে না পারলেও পরে আর তোমরা রেকর্ডটা করে নাও নাই। যাই হোক, রমাল মানে কি? রমাল মানে আগেও বলেছি, আজকে আবার বলতেছি। রমাল মানে হলো যে তাওয়াফ করার সময় প্রথম 3টা তাওয়াফ কি করা, এই হারামের যে কাপড় আছে এই হারামের সেই কাপড়টা কি করা, বগলের নিচ দিয়ে নিয়ে এসে এরপরে একটু দ্রুত গতিতে তাওয়াফ করা, এটাই হচ্ছে রমাল। ঠিক আছে? ও, সোনালী রোদ্দুর মাত্র উত্তর দিছে যে কি অমুসলিমদেরকে শক্তি দেখানো। হ্যাঁ ঠিক আছে, এটা শক্তি দেখানো হয়। আচ্ছা ঠিক আছে, মামনুআত, ঠিক আছে, নিষিদ্ধ কার্যাবলী সেগুলো কি কি? এখানে অবস্থায় হাজিকে কতিপয় কাজ থেকে বিরত থাকতে হয়। সেগুলো হলো যে কি, রফাত, হ্যাঁ, স্ত্রী সহবাস বা নারীর উপস্থিতি, অশ্লীল কথাবার্তা, ফুসুক পাপাচারে লিপ্ত হওয়া, জিদাল ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, সৈদুল বার, হ্যাঁ, স্থলভাগের প্রাণী শিকার করা, এরপর আদালাত আলা সৈদ, ঠিক আছে, শিকারের প্রতি ইঙ্গিত করা, আল ইশারত ইলা সৈদ, শিকারের অবস্থান নির্দেশ করা, ঠিক আছে। এরপরে আত্মা তৈয়ব, সুগন্ধি ব্যবহার করা, হ্যাঁ, কলমুল আসফার, নখ কাটা, আল হালক আল তকসির, চুল কাটা বা দাড়ি কাটা, ঠিক আছে, অথবা মাথা মুন্ডানো, হ্যাঁ, চুল ছোট করা। এরপরে হচ্ছে কসু শারিব, হ্যাঁ, গোফ কাটা, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার হচ্ছে লাবসু থাউবিল মুখাইয়াত, ঠিক আছে, সেলাইযুক্ত পোশাক পরিধান করা, মুস্তুর রস, মাথার চুল আঁচড়ানো, হ্যাঁ, লুবসুল হফিইন, হ্যাঁ, হুফাইন, ঠিক আছে, মোজা পরিধান করা, এরপর ইস্তেমালু জাইদ, তেল ব্যবহার করা, এগুলো হচ্ছে হজ অবস্থায় নিষিদ্ধ কার্যাবলী। আর নিকাহ তথা বিবাহ করা, এবং আবু হানিফা রাহমাতুল্লাহির মতে বিবাহ করা বৈধ। কেন বৈধ এটা আমরা গত ক্লাসে বলেছি, এটা আমি আর রিপিট করব না। সাত্রুর রস, ঠিক আছে, পুরুষের মুখমণ্ডল ঢেকে রাখা। সাত্রুল ওয়াজ, হ্যাঁ, পুরুষের মাথা ঢেকে রাখা। উল্টা হয়ে গেছে, ঠিক আছে। রস মানে হচ্ছে মাথা, তাহলে এটা হবে মাথা, আর এটা হবে হচ্ছে কি মুখমণ্ডল। হ্যাঁ, লিখে দিই। ঠিক আছে। এরপর হচ্ছে লবসু থাউবিন মাসবুআইন বিজাফরান, হ্যাঁ, জাফরান যুক্ত কিংবা জাফরান কিংবা রং মিশ্রিত পোশাক পরিধান করা। এরপর হচ্ছে গসলুর রাসি বিল খিতমি, হ্যাঁ, খিতমি দ্বারা বা অন্য কোনো সুগন্ধি দ্বারা মাথা ধৌত করা। এরপর হচ্ছে গসলুল লিহইয়া বিল খিতমি, একটা হচ্ছে যে মাথা ধৌত করা, একটা হচ্ছে দাড়ি ধৌত করা সুগন্ধি দ্বারা, ঠিক আছে, সুগন্ধি দ্বারা। এই হলো বিষয় হজ অবস্থা যেগুলো নিষিদ্ধ কার্যাবলী। এরপর হলো ইখতিতাম। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। সোনালী রোদ্দুর জিজ্ঞেস করেছে জলে প্রাণী শিকার করা যাবে কিনা। হ্যাঁ, এটার অনুমতি আছে, পুকুর থেকে মাছ নিতে পারবা, ঠিক আছে। স্থলে শিকারটা নিষেধ করা হয়েছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন যদি না থাকে এবার সামনে আগাই। আমাদের পরের প্রশ্ন যেটা, সেটা মোটামুটি সব সেম, শুধু একটা জিনিস নতুন, সেটা হচ্ছে আশহুরুল হাজ। আগের প্রশ্নে ছিল মামনুআত, আর এই প্রশ্নে মামনুআতের জায়গায় হজের মাসসমূহ কি কি। তাহলে আমাদের সব মানে প্রশ্নের সব জায়গায় সব সেম থাকবে, শুধু একদম লাস্টে যেটা, লাস্টে গিয়ে আমরা আগে লিখছিলাম এখানে কি হজ, হজ, হজের সময় নিষিদ্ধ কার্যাবলী, আর এখানে আমরা লিখলাম হজের মাসসমূহ। তো হজের মাস বর্ণনা বিষয়ক, হজের মাস বিষয়ক বর্ণনা আলাদা, তারা বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসসমূহ নির্ধারিত নির্দিষ্ট, ঠিক আছে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও জানা যায় হজের মাসসমূহ সুনির্ধারিত। সকল আলেম ও ফকিহগণের ঐক্যমতে হজের মাস হলো 3টা, সেগুলো হলো শাওয়াল,
যুলকাদা, যুলহিজ্জা, ঠিক আছে? এই তিনটা হলো হজের মাস। শেষ, এই প্রশ্নটাও শেষ। দেখলা এই প্রশ্ন কত মানে কত দ্রুত শেষ হয়ে গেল এই প্রশ্নটা, শুরু করার আগেই শেষ। আচ্ছা, এবার আসি আমরা উমরা, ঠিক আছে? আরিফিল উমরা, উমরা কাকে বলে, এক নাম্বার। এরপরে হচ্ছে ওমাল ফারকু বাইনাল হাজ্জি ওয়াল উমরা, হজ ও উমরার পার্থক্য, 2 নাম্বার। সুম্মাযকুর ফারাইদুল উমরা, হ্যাঁ, এটা হলো 3, উমরার ফরজ সমূহ, আর উমরার ওয়াজিব সমূহ 4, ঠিক আছে? এই 4টা বিষয় আমাদের আলোচনা করতে হবে। এখানে একটা ইফতিতাহ দিয়ে দিলাম। এরপরে আসো আমাদের মাতলুবুস সুআল, উমরার পরিচয়, হজ ও উমরার পার্থক্য, উমরার ফরজ সমূহ, উমরার ওয়াজিব সমূহ। আসো, উমরা শব্দটি এক বচন, বহু বচনে উমরাতুন, ঠিক আছে? আবিধানিক অর্থ হচ্ছে আয-জিয়ারা। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছি যে হজ এবং উমরার আবিধানিক দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য আসলে নাই। তোমরা হজের জন্য যে আবিধানিক অর্থগুলো লিখেছো, উমরার জন্য তোমরা সেম আবিধানিক অর্থগুলো ইউজ করতে পারবা, এতে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? শুধু পারিভাষিক সংজ্ঞাটা ভিন্ন। পারিভাষিক সংজ্ঞা আমি তোমাদেরকে 3টা দিলাম, এই 3টা থেকে তোমরা অনেকগুলো বানায় নিতে পারবা। যে কি হিয়া তাওয়াফুল বাইতি ওয়াস সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, যে কি এটা হচ্ছে যে বাইতুল্লাহ তাওয়াফ করা এবং সাফা মারওয়ায় সাই করা। এই যে দেখো, হিয়া জিয়ারাতু বাইতিল হারামি আলা ওয়াজহিন মাখসুসিন, ঠিক আছে? যে বাইতুল্লাহ কোনো বিশেষ উদ্দেশ্যে কি করা, এটা ভ্রমণ করা, ঠিক আছে? এই হলো সংজ্ঞা। তোমরা এখান থেকে বিভিন্ন সংজ্ঞা তোমরা বিভিন্ন সমার্থক শব্দ ব্যবহার করার মাধ্যমে তোমরা সংজ্ঞাগুলো বড় করে নিতে পারবা। এবার চলে আসি আমরা হজ ও উমরার পার্থক্য। এটা কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছি, এবং আমি আগেও বললাম, গত ক্লাসেও বলেছি যে আবিধানিক পার্থক্য লেখার সময় যেহেতু আসলে প্রকৃত অর্থে কোনো পার্থক্য নাই, তোমরা কি করবা জানো? তোমরা লিখবা, তোমরা হজ এবং হজের যে আবিধানিক অর্থগুলো আছে সেগুলো তোমরা 2 ভাগে ভাগ করবা। অর্ধেক লিখবা হজের মধ্যে, অর্ধেক লিখবা উমরার মধ্যে, ঠিক আছে? কেন? কারণ দুইটার মধ্যে আসলে আবিধানিক দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য নাই। জাস্ট খেয়াল রাখবা দুইটার জন্য, দুই পাশের জন্য রিপিট যেন হয়ে না যায়, ঠিক আছে? আমি তো তোমাদেরকে 8টা দিছিলাম আবিধানিক অর্থ, তো 4টা লিখবে এই পাশে, 4টা লিখবে এই পাশে, শেষ। এবার পারিভাষিক পার্থক্য, অনেক বেশি কিছু দেওয়ার দরকার নেই, খালি 1টা 2টা সংজ্ঞা দিয়ে দিবা, ঠিক আছে? 2টা সংজ্ঞার মধ্যে পার্থক্য সুস্পষ্ট, এটা যে কোনো টিচার দেখলেই বুঝবে। এইবার আসো তোমাদের বিধানগত পার্থক্য। এটা গত ক্লাসে একদম হুবহু এটাই আলোচনা করেছি, ঠিক আছে? হজ ফরজে আইন, উমরা সুন্নতে মুআক্কাদা, হজ ইসলামের একটি রোকন, উমরা ইসলামের রোকন না। হজের ফরজ 3টা, উমরার ফরজ 2টা, হজের ওয়াজিব 5টা, উমরার ওয়াজিব 3টা। হজের সময় নির্ধারিত, উমরা বছরের যে কোনো সময় করা যায়। হজ পালনের ক্ষেত্রে আরাফা ও মুজদালিফা অবস্থান করতে হয়, উমরাতে এসব স্থানে অবস্থান করতে হয় না, শেষ, ঠিক আছে? এরপরে হচ্ছে হজ, ইফরাত, কিরান, তামাত্তু, এই 3টা পদ্ধতিতে করা যায়। উমরা এর পদ্ধতি একটাই, ঠিক আছে? সকল ফুকাহায়ে কেরামের মতে উমরায় একটাই পদ্ধতি, ঠিক আছে? হজের মধ্যে পাথর নিক্ষেপ রয়েছে, রমিউল জিমার আছে, কিন্তু উমরার মধ্যে কোনো পাথর নিক্ষেপ নাই। হজের সর্বপ্রথম কাজ হলো আরাফার মধ্যে অবস্থান করা। উমরায়ের প্রধান কাজ হলো কি, তাওয়াফ এবং সাই। তাওয়াফ আর সাই করলে উমরা হয়ে যায়, আর কোনো কাজ করা লাগে না। হজ ফাউত হয়, উমরা ফাউত হয় না। হজ ঐক্যের প্রতীক, উমরা তা নয়, অর্থাৎ উমরা ঐক্যের প্রতীক না। কারণ কি? কারণ হচ্ছে হজ একদম নির্দিষ্ট একটা সময়ে সবাই মিলে একসাথে একই কাজগুলো একই ধারাবাহিকতা সবাই মিলে করতে থাকে, এখানে একটা ঐক্য আমরা দেখতে পাই। কিন্তু উমরা যখন যার ইচ্ছা তখন সে শুরু করতেছে, যখন ইচ্ছা তখন সে শেষ করতেছে, জন্য এটা ঐক্যের প্রতীক আসলে ওইভাবে বলা যায় না। আর ফাউত মানে কি? ফাউত মানে হচ্ছে ওই যে আমরা বলছিলাম না যে হজ তাৎক্ষণিকভাবে ফরজ নাকি বিলম্বের সাথে ফরজ, ওইখানে বলছিলাম কি যে কারো উপর 30 বছর বয়সে হজ ফরজ হয়েছে, সে বলছে আমি 50 বছরে কি হজ আদায় করব, কিন্তু সে এর আগে মারা গেল, সে যে হজটা আদায় করতে পারলো না, এটাই হয়েছে ফাউত হয়ে যাওয়া, ঠিক আছে? হজ মানে একটা জিনিস সে হারায় ফেলা, ফাউত মানে হারায় ফেলা। যেমন নামাজ, ফজরের নামাজ তোমার 5টা, ঢাকায় 5টা 19-এ ওয়াক্ত হয়, 6টা 40-এর দিকে মনে হয় ওয়াক্ত শেষ হয়, আনুমানিক 35 থেকে 40-এর দিকে ওয়াক্ত শেষ হয়। তাহলে 5টা 19 থেকে 6টা 40-এর মধ্যে তোমার ফজরের নামাজটা পড়তে হবে। তুমি এর মধ্যে পড়তে পারলা না মানে তুমি ফজরের নামাজটা হারাই ফেলছো, তোমার কাছ থেকে ফাউত হয়ে গেছে, তোমার এটা কাজা করতে হবে। তেমনইভাবে হজও সময়ের মধ্যে আদায় না করলে সেটা ফাউত হয়ে যায়। এবার আছে উমরার ফরজ সমূহ। উমরার ফরজ হচ্ছে 2টা, একটা হচ্ছে তাওয়াফ, বাইতুল্লাহ তাওয়াফ করা, আর একটা হচ্ছে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া সাই করা। এই 2টাই হচ্ছে উমরার ফরজ। আর উমরার ওয়াজিব কয়টা? উমরার ওয়াজিব হচ্ছে 3টা, একটা হচ্ছে ইহরাম বাঁধা, এরপরে হচ্ছে তাওয়াফের পর মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করা, এরপরে আল হালক আবু তাকসির, মাথা মুন্ডন করা বা চুল খাটো করা। উমরার কাজগুলো কি কি জানো? উমরার কাজগুলো হচ্ছে প্রথমে তুমি বাইতুল্লাহ যাবা, বাইতুল্লাহ গিয়ে যেভাবে হজের সময় মানে তাওয়াফের তো নির্ধারিত পদ্ধতি, তাওয়াফ কোনো ভিন্ন কোনো পদ্ধতি নেই, মানে তুমি নির্ধারিত পদ্ধতিতে প্রথম 3টা তাওয়াফ তুমি রমাল করবা, এরপরে বাকি 4টা তুমি তাওয়াফ করবা, এবং তাওয়াফ শুরু করবা হচ্ছে তুমি তোমার হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করবা, ডান হাত দেখায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তুমি তাওয়াফ শুরু করবা। এরপরে তুমি তাওয়াফ করতে থাকবা, করার সময়
তুমি রুকনে ইয়ামানি যদি সম্ভব হয় ধরবা, সম্ভব না হলে দূর থেকে হাত দেখাবা। এরপরে আবার তুমি কোথায় আসবা, ঘুরে ঘুরে হাজরা আসরের সামনে আসবা, এসে তুমি আবার হাত দেখাবা, সুযোগ থাকলে ধরবা। এভাবে এক তাওয়াফ তোমার শেষ হবে। এভাবে করে 7টা তাওয়াফ দিবা। 7টা তাওয়াফ করার পরে মাকাম ইব্রাহিম বরাবর কি করবা, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়বা, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে ওয়াজিব। আর একদম প্রথম কাজ তো ইহরাম পরা, ঠিক আছে, মিকাত থেকে ইহরাম পরা, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ তাওয়াফ করা। 3 নাম্বার কাজ হচ্ছে তোমার কি করা, মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত পড়া। এরপরে চলে যাবে তুমি সাফা মারোয়া পাহাড়ে। সাফা মারোয়ায় গিয়ে সাফা মারোয়া তুমি 7বার সাই করবা। এই সাফা মারোয়া সাই হয়ে গেছে, এবার তুমি মাথার চুল কি করবা, মাথা মুন্ডন করবা কিংবা চুল ছোট করে ফেলবা। এই তোমার ওমরা শেষ। সব মিলে ওমরা করতে সর্বোচ্চ ওমরা করতে তোমার 1 ঘন্টাও তো মনে লাগে না। তাওয়াফ 7টা তাওয়াফ করতে তোমার সময় লাগবে কতক্ষণ? যদি তুমি মাতাফে গিয়ে যদি তুমি মাতাফে গিয়ে যদি তুমি তাওয়াফ করো, এভারেজ কতক্ষণ লাগে? আমার সাধারণত 7টা তাওয়াফ করতে তোমার ধরো না 21 মিনিট, হ্যাঁ 21 মিনিট, 3 7 21, 3 মিনিট লাগতো আমার, ঠিক আছে। আমি করছি, আমার 3 মিনিট করে লাগছে, এর বেশি লাগে না আমার। তো 20 মিনিট তোমার লাগবে তাওয়াফ করতে। এরপরে তুমি 2 রাকাত নামাজ পড়তে তোমার ধরো লাগবে কয় মিনিট, 4 মিনিট ধরলাম, হ্যাঁ, বা 5 মিনিট ধরলাম, 25 মিনিট। এরপরে তুমি তোমার সাফা মারোয়া সাই করবা। এই সব মিলে তোমার ধরো না তোমার 40 থেকে 45 মিনিট তোমার ওমরা করা শেষ হয়ে যায়, ঠিক আছে। এর বেশি সময় ওমরা করতে আসলে লাগে না। তো এই হলো হজ এবং ওমরার ওয়াজিব সমূহ। তোমাদের এই প্রশ্নে কারো কোনো আছে কিনা, প্রশ্ন আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, সোনালী রোদ্দুর বলছে ওমরার ফরজ 2টা। হ্যাঁ, ওমরার ফরজ 2টা। আমি তো 2টাই বলছি নাকি, নাকি বেশি বলছি আমি? হ্যাঁ, আমি তো 2টাই বললাম। ও, মানে আমি উত্তর দেওয়ার আগে তুমি আগে বলছো, সমস্যা নেই, ভালো। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে কি কি জিনিস এখানে। প্রথমটা হচ্ছে এহরামের পরিচয়, এরপরে হচ্ছে এহরামের পদ্ধতি, হ্যাঁ, এরপরে হচ্ছে এহরাম অবস্থায় নিষিদ্ধ কার্যাবলী। এটা অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের আলোচনা হয়ে গেছে, এটা আমরা আলোচনা করব না। আমরা শুধু এই 2টা জিনিস আলোচনা করব, ঠিক আছে। একটা ইফতিতাহ তোমরা দিয়ে দিবা। এরপরে মাতলুবুস সুআল, কি কি চাওয়া হয়েছে, এহরামের পরিচয়, এহরাম বাঁধার পদ্ধতি, এহরাম অবস্থায় নিষিদ্ধ কার্যাবলী। এহরামের পরিচয়, এহরাম শব্দটি বাবে ইফআলের মাসদার, এর মাদ্দা হলো হা র মিম, জিন্স হলো সাহি, এর আবিধানিক অর্থ হলো আল মানউ আল ইমতিনাউ, হারাম করা, বাধা প্রদান করা, নিষেধ করা, হারাম শরীফে প্রবেশ করা, টু মেক রেস্ট্রিকশন, টু প্রিভেন্ট, ঠিক আছে। এরকম তোমরা অর্থগুলো দিয়ে দিবা। এবার হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হুয়া ইয়ানউইল হাজ্জা ওয়াল উমরা মা তালবিয়া, ঠিক আছে। ইসলামী শরীয়তের পরিভাষা ইহরাম মানে হচ্ছে যে তালবিয়ার সাথে হজ এবং উমরা আদায়ের নিয়ত করা, এটাই হচ্ছে ইহরাম, ঠিক আছে। এরপরে দেখো একদল ফকিহের মতে হুয়া নিয়াতুল হাজ্জি আউল উমরা আউ কিলাইহিমা, যে হজ কিংবা উমরা অথবা 2টারই কি করা, নিয়ত করা মানে হচ্ছে ইহরাম। এরকম আরো কিছু সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো তোমরা দেখে নিও। এবার আসো এহরাম বাঁধার পদ্ধতি ও পূর্বাপর করণীয়, ঠিক আছে। তো সবার আগে কি পবিত্রতা অর্জন করা, সর্বপ্রথম উজু করা কিংবা গোসল করা হচ্ছে উত্তম। তবে কারোর উপর যদি গোসল ফরজ বা ওয়াজিব থাকে তাহলে তাকে অবশ্যই গোসল করতে হবে। এরপরে পোশাক পরিধান করা, পুরুষরা কি করবে, সেলাইবিহীন পবিত্র ইজার এবং চাদর পরিধান করবে। আর নারীরা তাদের যে নিজস্ব যে পোশাক আছে সেই পোশাকটা তারা পরিধান করবে। এরপরে সুগন্ধি ব্যবহার করা, জামহুরের মতে সুগন্ধি ব্যবহার করা যাবে। আর আবু হানিফা এবং শাফির মতে সুগন্ধি ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এরপরে হচ্ছে 2 রাকাত নফল সালাত আদায় করা, এরপর নিয়ত করা, ঠিক আছে। হজ্জে ইফরাদের নিয়ত একরকম, কিরান এবং তামাত্তু 2টা আবার সেম, আর উমরার নিয়তটা ভিন্ন, ঠিক আছে। এই হলো নিয়ত। এই 3টা জিনিস তোমরা লিখে দিবা, ঠিক আছে। এই হয়ে গেল ইহরাম অবস্থা, ইহরাম বাঁধার পদ্ধতি এবং ইহরামের পরিচয়। আর নিষিদ্ধ কার্যাবলীতে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, এখানে এটা তোমরা জাস্ট দেখে নিবা, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, নওশাদ আলী প্রশ্ন করেছে যে নিয়তগুলোকে আরবিতে বলা জরুরি কিনা। না, কোনো নিয়তে আরবিতে বলা আসলে জরুরি না। আরবিতে বলতে পারলে বলবা, আর নাহলে বাংলায় বলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের শেষ প্রশ্নে চলে আসি। সেই প্রশ্ন, শেষ প্রশ্ন, এটাও কিন্তু আলোচনা করা হয়েছে আমাদের গত ক্লাসে, জাস্ট দেখাই দিব, এরপরে শেষ করে দিব। ইফতিতাহ কি কি চাওয়া হয়েছে? প্রথমে চাওয়া হয়েছে যে রফাস মানে কি, ফুসুক মানে কি, জিদাল মানে কি, তিনটা। এরপরে হচ্ছে একটা কবিতার ব্যাখ্যা, ঠিক আছে? এই চারটা জিনিস ইফতিতাহ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে মাতলুব সুআল, রফাস দ্বারা উদ্দেশ্য, ফুসুক দ্বারা উদ্দেশ্য, জিদাল দ্বারা উদ্দেশ্য, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবিতার মর্মার্থ, ঠিক আছে? রফাস দ্বারা উদ্দেশ্য, তাহলে আসলে উদ্দেশ্য মানে রফাস বলতে কি বোঝায় একই, ঠিক আছে? যদি তোমাকে জিজ্ঞেস করে যে মাল মুরাদু বিল হজ, হজ দ্বারা উদ্দেশ্য কি, তখন এর মানে কি তোমার কাছ থেকে হজের পরিচয় জানতে চাচ্ছে। তাহলে এখানে জিজ্ঞেস করছে মাল মুরাদু বিল রফাস, রফাস দ্বারা উদ্দেশ্য কি, তার মানে তোমার কাছে সে জানতে চাচ্ছে যে রফাসের পরিচয় কি। তো তুমি বলবা যে রফাসের পরিচয়, আবিধানিক অর্থ, কি রে, রফাস কই গেল, রফাস শব্দটি কি, বাবে, কি রে রফাস, আরবিগুলো কোথায় মিসিং হয়ে গেছে কেন? আচ্ছা, তবে এটাই ভাবি, কিরে কোথায় গেল আরবিগুলো? আচ্ছা, এগুলো আমি ইনশাল্লাহ তোমাদেরকে পরে, আমি এগুলা যেগুলো মিসিং আছে এগুলো আমি ঠিকঠাক দিয়ে দিব তোমাদেরকে গ্রুপে। এর মাদ্দা হলো র, ফা, ফা, ঠিক আছে? এর অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে জিন্স হচ্ছে সহাই, ঠিক আছে? এর জিন্স হচ্ছে জিন্সে সহাই, ঠিক আছে? রফাতা ইয়ারফুসু, এই সুসম্ভবত এটা নাসরা ইয়ানসুরের মাসদার, ঠিক আছে? বাবে নাসরের মাস্টার, হ্যাঁ, আমার যদি ভুল না করে থাকি, ঠিক আছে? আমি এটা তোমাদেরকে সংশোধনে দিয়ে দিব, ঠিক আছে? এর অর্থ হচ্ছে আল কালামুল ফাহিশ, অশ্লীল কথাবার্তা, হ্যাঁ, আল কালামুল কবিহ, মন্দ কথাবার্তা, হ্যাঁ, এরপর আল জিমা মানে স্ত্রী সহবাস করা, দিকুল জিমা লিহাতরতুন নিসা, হ্যাঁ, নারীদের উপস্থিতিতে সহবাসের কথা বলা, ঠিক আছে? এগুলো বাংলা অর্থ এখানে। ইংরেজি অর্থ যদি তোমরা চাও এখানে দিতে পারবা। এবার আসো পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞার মধ্যে আসো যে আল জিমা আউল কালামুল ফাহিশ আউ যিকরুল জিমা বিহাদরাতিন নিসা, এটাই সংজ্ঞা, ঠিক আছে? যে স্ত্রী সহবাস করা, অথবা অশ্লীল কথাবার্তা বলা, অথবা সহবাসের কথা বলা নারীদের উপস্থিতিতে, এর মানে হচ্ছে কি রফাস, ঠিক আছে? রফাস হলো সহবাস করা, অশ্লীল কথাবার্তা বলা, কিংবা নারীর উপস্থিতিতে অশ্লীল যৌন উত্তেজনামূলক কথাবার্তা বলা, এর মানে হচ্ছে রফাস, ঠিক আছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইন্নামার রফাতু মা খুতিবা বিহিন নিসা, যে নারীদের উদ্দেশ্য করে যে অশ্লীল কথাবার্তা বলা হয় সেটাই হচ্ছে কি রফাস, ঠিক আছে? আচ্ছা, উল্লেখ্য নারীর অনুপস্থিতিতে সহবাস সংক্রান্ত আলোচনা করলে রফাস হিসেবে গণ্য হবে না, কেননা এমত অবস্থায় তার সহবাসের উপকরণ হয় না, ঠিক আছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নারীদের অনুপস্থিতিতে সহবাসের উল্লেখপূর্বক কি ছন্দময় পংক্তি আবৃত্তি করেছিলেন, ওয়াহুন নামশিরা বিনা হামিসা, হ্যাঁ, ইউস্তিকুতাই নানিকলা মিসা, ঠিক আছে? অর্থাৎ এটা তো আমরা একটু পরে আলোচনা করবো এই কবিতা অংশের ব্যাখ্যাটা। আচ্ছা, এবার আসে ফুসুক দ্বারা উদ্দেশ্য। ফুসুক শব্দটি ফিসকুন থেকে উদ্গত, ঠিক আছে? এটি বাবে নাসরা এর মাসদার, এর অর্থ হচ্ছে মুজাহিজান আলে মুজাহিজ আন তাআতিল্লাহ, অর্থাৎ কি আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাওয়া, শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড, এই যে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাওয়া, পাপাচার, অনাচার, পাপ কাজে লিপ্ত হওয়া, এগুলো হচ্ছে এর ফুসুকের অর্থ। এটা পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হুয়াল ইস্তিগালু ফিল ইসিয়ানি মুতলাকান, ঠিক আছে? ইসিয়ান মানে হচ্ছে অবাধ্যতা, হ্যাঁ, তাহলে এর পারিবারিক সংজ্ঞা হচ্ছে কোনো অবাধ্যতার মধ্যে জড়িয়ে যাওয়া, ঠিক আছে? এটাকে ফুসুক বলা হয়। আর এটা হচ্ছে হুয়াল ইসিয়ানু ফি ওয়াক্তিল হজ, ঠিক আছে? হজের সময় কোনো অবাধ্যতায় জড়িয়ে যাওয়া, অবাধ্যতা করা, এটা হচ্ছে কি ফুসুকের পারিভাষিক সংজ্ঞা, ঠিক আছে? শাহরুল গ্রন্থাগার বলছে মানুষ কর্তৃক সংঘটিত প্রত্যেক গুনাহ বা পাপের কাজকে কি ফাসিক না রে ভাই, ফুসুক বলা হয়, ঠিক আছে? ফুসুক বলে, ঠিক আছে? এই যে বান্দা শরীয়ত অনুমোদিত, হ্যাঁ, অনুমোদিত কোনো কাজ না করে গুনাহের কাজ করাকে ফুসুক, আচ্ছা হ্যাঁ, এটাও হয় ফিস্ক, ঠিক আছে? ফিস্ক হয়, মূল ধাতু দিয়ে ফিস্ক বলে। আর যে গুনাহ বা পাপ কাজ করে তাকে ফাসেক বলা হয়, ঠিক আছে? এবার আসো জিদাল দ্বারা উদ্দেশ্য। জিদাল শব্দটি কিতাল এর ওজনে বাবে মুফাআল এর মাসদার, আবেদন করতে হচ্ছে আল আদাওয়াতু আল মুখালাফাতু আন ইউজাদিলা বির রফিক, অর্থাৎ কি শত্রুতা করা, কারোর সাথে বিরোধিতা করা, সঙ্গীদের সাথে ঝগড়া করা, বিবাদ বিশৃঙ্খলা করা, হজের সময় ঝগড়া করা। পারিবারিক সংজ্ঞা কি? পারিবারিক সংজ্ঞা হচ্ছে হুয়াল মুজাদালাতু ফি ওয়াক্তিল হাজ্জি সাওয়া আন কানা বিল মুসলিমিন আও বিল মুশরিকিন, এটা হচ্ছে যে হজের সময়
মুজাদালা করা, অর্থাৎ হজের সময় ঝগড়া করা, হয় সেই ঝগড়াটা মুসলমানদের সাথে হোক কিংবা অমুসলিমদের সাথে হোক। ঠিক আছে, হজের সময় তুমি ঝগড়া করলে সেটা কি হয়ে যাবে, জিদাল হয়ে যাবে। এখন তুমি ঝগড়াটা তুমি যদি মুসলমানের সাথেও করো কিংবা অমুসলিমের সাথে করো, মুশরিকের সাথে করো, সেটা মুজাদালা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই হলো তোমাদের কি জিদালের সংজ্ঞা। উল্লেখ্য জাহেলি যুগে রজব, জিলকদ, জিলহজ, মুহাররম এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। মুশরিকরাও এই 4 মাসকে অত্যন্ত সম্মান করত, কিন্তু দীর্ঘ 4 মাস ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকা ছিল তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য একটা বিষয়। মানে দেখছো ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের মতো, যাক, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের যেরকম ছোটখাটো বিষয় ঝগড়া বিবাদ করে, মারামারি শুরু করে দেয়, তো জাহেলি যুগের মানুষদের মধ্যে এরকম একটা প্রবণতা কি তাদের মধ্যে ছিল যে তারা খুবই মারামারি করতো, ঝগড়া বিবাদ করতো, যুদ্ধ করতো। কিন্তু 4 মাস তারা খুব সম্মান করতো, এই 4 মাসে তারা কোনো যুদ্ধ করতো না। কিন্তু তাদের রক্তের মধ্যে যেহেতু যুদ্ধটা লেগেছিল, মিশেছিল, এই জন্য তারা কি এই 4 মাসও যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতে ওদের খুব কষ্ট হয়ে যাইতো। ঠিক আছে, তাই কলহ প্রবণতার কারণে তারা কখনো কখনো মুহাররম মাসকে সফর মাস হিসেবে বলতো। হ্যাঁ, যে এই বছর সফর মাসের এই বছর জিলহজের পরে সফর আসবে, এরপরে মুহাররম আসবে। এই জিনিসটা কি জানো, এই জিনিসটা হচ্ছে, এই যেমন ধরো আমাদের এখন ডিসেম্বর মাস, ঠিক আছে, সামনে আসতেছে কি, সামনে আসতেছে জানুয়ারি, এরপরে ফেব্রুয়ারি, এরপরে মার্চ। এখন আমরা কি বললাম, আমরা বললাম যে আসলে জানুয়ারি মাসে তো কি, জানুয়ারি মাসে তো রমজান না, রমজান হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তাহলে আমরা কি করলাম, রমজান তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা ফেব্রুয়ারি মাসকে আগে নিয়ে আসলাম। বললাম এই বছর 2026 সালের জন্য ডিসেম্বরের পরে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে যাবে, এরপরে মার্চ হবে, যেহেতু ফেব্রুয়ারি মার্চ দুটো মিলে রমজান, এরপরে মার্চ হবে, এরপরের মাসে হচ্ছে জানুয়ারি। ঠিক আছে, এই যে এই কাজটা, এই গর্হিত কাজটা, এই গর্হিত কাজগুলো জাহেলিরা কি করে, জাহেলি যুগে ওরা করতো। কেন জানো, কারণ হচ্ছে দেখো যে রজব, জিলকদ, জিলহজ, মুহাররম এই 3টা মাস হচ্ছে ধারাবাহিক মাস। এখন পরপর 3 মাস যুদ্ধ করা এটা ওদের জন্য কষ্টসাধ্য ছিল। এখন ওরা বলতে কি জানো, জিলহজের পরে সফর আসবে, সফরে আমরা মারামারি কাটাকাটি যা করার করব, সফরের পরে মুহাররম আসবে, মুহাররমে গিয়ে আমরা আবার ভালো হয়ে যাব। এরপরে মুহাররমের পরে সফর তো একবার হয়ে গেছে, যেন সফর না এসে কি আসবে, রবিউল আউয়াল আসবে। তো এই কাজগুলো ওরা করতো। ঠিক আছে, বুঝতে পারছো এই জিনিসটা? আচ্ছা, ইবনে আব্বাসের যে কবিতা আছে সেই কবিতার মর্মার্থ এটার মাধ্যমে আমাদের আজকে ক্লাস শেষ করব, যে নারীদের অনুপস্থিতির জন্য যৌন উত্তেজনামূলক কথাবার্তা যে রফাসের অন্তর্ভুক্ত নয়, এই কথাটির প্রমাণস্বরূপ গ্রন্থকার কি করছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে কবিতার লাইন পংক্তি সেটা তার কিতাবের মধ্যে নিয়ে এসেছে। সেটা হচ্ছে ওয়াহুন নামশি নবিনা হামিসা এই উসদকতার নানিক লামিসা। এটার অর্থ হচ্ছে যে দ্রুতগতি সম্পন্ন ওট আমাদেরকে নিয়ে সহজে এবং দ্রুতগতিতে চললো, এতে আমরা শান্তি ও নিরাপদে গন্তব্যে পৌঁছার আশা করি। ওটের গতির ব্যাপারে যদি আমার ধারণা সঠিক হয়, তাহলে আমি লামিসা দাসীর সাথে সহবাস করব। যে ওয়াহুন নামশি বিনা হামিসা, ওট দ্রুতগতি সম্পন্ন ওট, হুন্না দ্বারা দ্রুতগতি সম্পন্ন ওট, ইয়ামশিনা তারা এগিয়ে চলছে, বিনা আমাদেরকে নিয়ে, ঠিক আছে, দ্রুতগতি সম্পন্ন ওট আমাদেরকে নিয়ে এগিয়ে চলছে, হামিসান খুব দ্রুত। ঠিক আছে, তো আমার এই ভবিষ্যৎবাণী, অর্থাৎ ওটের যে, সরি, হামিসা মানে হচ্ছে নিরাপদ ও শান্তিতে। ঠিক আছে, তো ওটের দ্রুত গতি ওটের যে দ্রুত গতি, এটার মাধ্যমে আমরা নিরাপদে এবং শান্তিতে পৌঁছে যেতে পারবো, এই ভবিষ্যৎবাণী যদি কি হয়, সত্য হয়, নানিক লামিসা আমি আমার লামিসা দাসীর সাথে কি করব, সহবাস করব। এই কথাটা যখন উনি বলছেন, ওই সময় উনি কি ছিলেন, মুহরিম ছিলেন, ইহরাম পরা অবস্থায় ছিলেন। সবাই যখন ওনাকে জিজ্ঞেস করেন আপনি ইহরাম অবস্থায় রফাস করতেছেন কেন, তখন উনি বলছেন কি, তখন গিয়ে উনি বলছেন যে রফাস আসলে কি, আর রফাসু হুয়া মা খুতিবা বিন নিসা। ঠিক আছে, যে ইহরাম অবস্থায় রফাস নিষিদ্ধ, আর রফাস হলো নারীদের উপস্থিতিতে সহবাস সংক্রান্ত কিংবা যৌন উত্তেজনামূলক বাক্যালাপ করা। নারীদের অনুপস্থিতিতে সহবাস সংক্রান্ত কিংবা যৌন উত্তেজনামূলক কথাবার্তায় লিপ্ত হলে ইহরামের কোনো ক্ষতি হবে না, কারণ এখানে কোনো নারী নাই, শুধু পুরুষরাই আছে। তো এই বিষয়টা প্রমাণ করার জন্য গ্রন্থকার কি করছেন, ওনার বক্তব্যটা এখানে উদ্ধৃত করেছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইহরাম অবস্থায় ওই লাইনটা আবৃত্তি করার পরে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন, আপনি মুহরিম অথচ রফাস অর্থাৎ যৌন আবেদনমূলক কথাবার্তা বলছেন। উত্তরে তিনি বলছেন যে রফাস হচ্ছে নারীর সঙ্গে অশ্লীল কথাবার্তা বলা, নারীর সাথে বলা কিংবা নারীর উপস্থিতিতে বলা। কেন, কারণ এটার মাধ্যমে তাদেরকে কি করা হয়, রফাসের দিকে ডাকা হয়। ঠিক আছে, তাদেরকে আহ্বান করা হয়। আর এটা নারীদের অনুপস্থিতিতে, আমি যেটা বলতেছি এটা হচ্ছে কি নারীর অনুপস্থিতি, আমাদের মধ্যে কোনো নারী নাই, তাই ইহরামের জন্য এটা ক্ষতিকর হবে না। ঠিক আছে,
এই হলো মূল আলোচনা। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করে দেবো, কারণ আমাদের আলোচনা শেষ, আমাদের আজকে আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমাদের কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা আমাদের আজকে এই ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। তারপরে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন যদি তোমাদের আহ, মধ্যে যদি তৈরি হয়, কিংবা যদি তোমরা কোনো কনফিউশনের মধ্যে পড়ে যাও, কোনো সমস্যা যদি কোনো প্রবলেম যদি তোমরা ফেস করো, তোমরা অবশ্যই তোমরা যে গ্রুপ আছে সেই গ্রুপে আমাদেরকে জানাতে পারো। ইনশাল্লাহ আমরা তাৎক্ষণিক তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।